আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আমি লাইভের শুরুতেই আবারও শুকরিয়া আদায় করব। সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই কিন্তু তিনি সৃষ্টি করেননি। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সৃষ্টি না হলে তামাম দুনিয়ার সৃষ্টি হইতো না, যার সৃষ্টির কারণেই পৃথিবীর সমস্ত মাখলুকাত সহ সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। সেই প্রিয় নবী আল্লাহ পাকের দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে সৃষ্টির পরে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই ও বোনেরা যারা আমার ফেসবুক আইডির সাথে আছেন, আমি সেই সাথে আমার ফেসবুকের ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন, আমি তাদেরকে, যারা মুসলমান আছেন, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন। সবসময় সেই দোয়া করতে থাকি আল্লাহর কাছে। যাই হোক, লাইভ আপনার মায়ের শারীরিক অবস্থা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ইতিমধ্যেই লাইভে 14-15 জন লোক যুক্ত হয়েছেন। যাই হোক, লোক যুক্তর অপেক্ষায় থাকবো না। ফেসবুক এমনই একটা জায়গা, কে যুক্ত হলেন কে হলেন না সেটা আসলে দেখার বিষয় না। তো প্রত্যেকেই যার যার লাভেই কিন্তু দৌড়ায়। তো গ্রাম পুলিশ সদস্যরা যেখানে লাভ পায় সেদিকেই যায়। তো কিছু কথা লাইভে বলে চলে যাব যে আপনারা এই যাবৎ পর্যন্ত আসলে যেখানে ভালো লাগে তার সাথে থাকেন, সেটা আপনাদের ভাগ্য। আপনারা আজকে লাইভে আসতাম না, হঠাৎ করে লাইভে আসলাম একটা কারণে। কিছুক্ষণ আগে ফেসবুকে ঢুকে দেখলাম যে উজ্জ্বল সাহেব একটি লাইভ করেছেন। তিনি লাইভে বেশ কিছু কথা বলেছেন। তো আপনারা জানেন যে আমরা ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্য একটা পরিবার। তো আমরা আসলেই নির্যাতিত, নিপীড়িত। আদাব ভাই, অনেকেই লাইভে ঢুকেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আদাব দিয়েছেন। আদাব ভাই জানতে চেয়েছেন কেমন আছে। আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা 2 দিন আগে পোস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ একটু ভালো ভাই। তো সব মিলিয়ে ভালো আছি ভাই। আপনারা সকলেই কেমন আছেন? তো যাই হোক, তো আপনারা জানেন যে এটা একটা পরিবার। তো আমরা এই যে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য, মাত্র ৬,৫০০ টাকা বেতন, সেই বেতনটা অথচ জাতীয় বেতন স্কেল থাকা সত্ত্বেও আমাদেরকে সেই বেতন দেয়া হচ্ছে না। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। কৃষ্ণ লাইভে ঢুকেছে, কৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ, তোমাকেও আসলেই সেলুট, যে আমি যদিও যেতে পারিনি কিন্তু তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করেছো। তার জন্য আমি, যদিও তুমি আমার ছোট ভাই, তারপরও আসলে এখানে ছোট আর বড়র জায়গা না, যে কাজ করে তাকে সম্মান করতে হয়, এটা নিয়ম। তাহলে তার কাজের গতি বাড়ে, কাজের স্পিরিট বাড়ে। তো তোমাকে আমি এই কারণেই স্যালুট দিচ্ছি যে তোমাকে আমি যে দায়িত্বটা দিয়েছিলাম সেটা তুমি পালন করতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। যাই হোক,
তার আগে কিছু কথা বলি যে একটা পরিবার, আমরা এই যে 6,500 টাকা বেতন, সেই বেতন দিয়ে সংসার চলে না। মনিরুল ভাই ঢুকেছেন, আমিও লাইভে আছি ভাই, আমার প্রিয় মনিরুল ভাই, সালাম ভাই, কেমন আছেন ভাই? তো যাই হোক, আজকে আজকে মনিরুল ভাই ভালো লাগলো, আমিও লাইভে আছি, তার মানে আপনাকে দেখিনি। আলহামদুলিল্লাহ ভাই, আমার শাহজাহান ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? গ্রাম পুলিশের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ভাই। বিষয়টা অলরেডি সুরাহা হয়ে গেছে, বিষয়টা সমাধান হয়ে গেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সমগ্র বাংলাদেশ থেকে যেই সকল গ্রাম পুলিশ সদস্যরা এই বেশি বেশি শেয়ার করেছেন, আমার পোস্টটা শেয়ার করেছেন, কৃষ্ণর পোস্টটা শেয়ার করেছেন, অনেকেই আবার নিজেরা পোস্ট করেছেন, যারা প্রতিবাদ করেছেন। কক্সবাজার জেলার দেখলাম, অনেক জেলারই দেখলাম, আমি খুব একটা আজকে ফেসবুকে ঢুকতে পারিনি, তারপরও যতটুকু চোখে পড়েছে অনেকেই প্রতিবাদ করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিষয়টি অলরেডি সমাধান হয়ে গেছে আপনাদের প্রতিবাদের কারণে। কৃষ্ণ সেখানে গিয়েছে, সেই জেলার গ্রাম পুলিশ সদস্যরা তারা মানববন্ধন করেছে, তাদের মানববন্ধনের কারণে, আপনাদের প্রতিবাদের ঝড়ের কারণে, ফেসবুকে যে ঝড় উঠিয়েছেন সেই ঝড়ের কারণে বিষয়টা তৎক্ষণাৎ বিকেলের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই সমাধান হয়ে গিয়েছে। বিষয়টা খোলাসা করে আমি আপনাদেরকে বলবো যে মাশাল্লাহ, খুব সুন্দর সমাধান এটি হয়েছে। তো আমরা এটাই চাই যে একজন গ্রাম পুলিশ সদস্য পোশাক পরিহিত বাংলাদেশের যে কোনো প্রান্তে সে বিপদে পড়লে, আমি মনে করি, যেহেতু আমাকে যারা নেতৃত্বের একজন মানুষ মনে করেন যে আমি লাল মিয়া একজন আপনাদের নেতৃত্বকারী ভাই, আমার নেতৃত্বের জায়গা থেকে এটা আমার দায়িত্ব মনে করি যে 45,870 জন গ্রাম পুলিশ সদস্য যেখানেই কোনো সমস্যায় পড়বে, যদি সে সঠিক থাকে, ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকেই সব কিছু শিখতেছি কিভাবে কি করতে হয়। ভালোবাসা অবিরাম। কৃষ্ণ, তোমাকেও ধন্যবাদ। আসলে সাহসেরও ব্যাপার আছে, যে যে সাহসিকতা আজকে তুমি দেখিয়েছো, যে আমি যাইনি কিন্তু আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি সেখানে গিয়েছো, দায়িত্ব পালন করেছো, আতিকের পাশে থেকেছো, পাশে দাঁড়িয়েছো। এইটাই আসলে, এইটাই নিয়ম। একজন গ্রাম পুলিশ চায় কি, একজন গ্রাম পুলিশ ভাই সে কি চায়, সে কমিটির কাছে চায় কি, যে কমিটির কাছে তার এতটুকুই চাওয়া যে আমি কোনো বিপদে পড়লে, আমার বিপদে আমার থানার গ্রাম পুলিশ সকলেই দাঁড়াবে, আমার জেলার গ্রাম পুলিশ সকলেই দাঁড়াবে, আমার যে কেন্দ্রীয় কমিটি আছে সেই কমিটির যারা নেতা আছে সেই নেতারা আমার পাশে দাঁড়াবে। এটাই গ্রাম পুলিশের চাওয়া, আর কিছু না, এতটুকুই চাওয়া। তো সেইটা আতিককে আমি দিতে পেরেছি। আমরা 45,870 জন গ্রাম পুলিশের সারা দেশ থেকেই যে প্রতিবাদ আমরা জানিয়েছি, আমরা আসলে আতিককে দিতে পারার জন্য আমরা গর্বিত। আতিকের সাথেও কথা হবে, আমি যুক্ত করব। হ্যাঁ ভাই, 84 জন এই মুহূর্তে যুক্ত আছে, আমি যুক্ত করব অবশ্যই আতিককে। আতিকের মুখ থেকে আপনারা শুনবেন। আর তার আগে একটু কথা বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এগুলো ভাই বিরোধিতা না, সত্য কথাগুলো বলা, কিন্তু বিরোধিতা না। কিছুক্ষণ পূর্বে সন্ধ্যার দিকে হয়তো বা উজ্জ্বল খান সাহেব লাইভ করেছেন, এবং সেই সাথে তার লাইভে যুক্ত হয়েছিলেন কর্মচারী ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ নেতা বিল্লাল সাহেব। তিনি ইতিপূর্বে দাবি করতেন যে তিনি আইন ও সালিসি বিষয়ক সম্পাদক বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির। তো তাদের লাইভে শুনতে পেলাম যে আসলে আজকে যেই আতিকের উপর যেই বর্বর ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করা নাকি এটা নাকি ঠিক হয়নি। আমি লাল মিয়া, কৃষ্ণ, আপনারা যারা ফেসবুক মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছেন, এই প্রতিবাদ জানানোটা নাকি ঠিক হয়নি, এটা নাকি আমরা ভুল করেছি। ভাই সুন্দর কথা বলতেছেন, আপনার সাথে আমরা সহমত। ধন্যবাদ ভাই। তো আপনারাই এইবার বলেন যে এই যে প্রতিবাদ জানানোর কারণে আজকে আপনারা বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন থানার থেকে ফেসবুক মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছেন, আমি কৃষ্ণকে সেখানে পাঠিয়েছি, কৃষ্ণ দৌড়ে গিয়েছে, কৃষ্ণ পাশে থেকে তাদের থানার গ্রাম পুলিশ সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা, এটাও তো আইনি, আমরা একটা মানববন্ধনের ব্যবস্থা করেছি, মানববন্ধন করেছি, এবং সেই মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যদি এটার সঠিক আইনি সমাধান না দেয়, আইনি সমাধান না দিলে তাহলে আমরা সারা বাংলাদেশ থেকেই এর প্রতিবাদ জানাবো, আমরা থামবো না যতক্ষণ পর্যন্ত এর আইনি সুষ্ঠু সমাধান আমরা না পাবো। তো আলহামদুলিল্লাহ, আমি ইউনো মহোদয় স্যার, সেখানের বগুড়া সদরের স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। স্যার যদিও ছুটিতে আছে, নাকি অন্য কোথাও ট্রেনিংয়ে না মিটিংয়ে আছে, আমি অ্যাকুরেট বলতে পারতেছি না, তবে এইটুকু আমি বলতেছি যে স্যার কিন্তু সেইখানে
উজ্জ্বল ভাই একটু আগে কি যেন বলছে, বলে এতে আমাদের বলে ক্ষতি হবে। হ্যাঁ ভাই, এই কথাটাই আমি বলতে চাচ্ছি, এতে নাকি ক্ষতি হবে। আচ্ছা, কি ক্ষতি হবে সেই বিষয়গুলো আপনারাই বলবেন যে কি ক্ষতি হবে। একজন গ্রাম পুলিশ সদস্য, তাকে অন্যায়ভাবে ধরেন, কে করলো তার সাথে অন্যায় সেটা বিষয় না, তার সাথে অন্যায় ঘটানো হয়েছে, সেটা যে কোনো ব্যক্তি হোক, সেই অন্যায়ের প্রতিবাদ করলে ক্ষতি হবে, এটা উজ্জ্বল খানের ভাষ্য। এবং কর্মচারী ইউনিয়নের যিনি বয়োজ্যেষ্ঠ নেতা বিল্লাল সাহেব, তারও ভাষ্য এইটা, যে এতে নাকি ক্ষতি হবে। তার মানে গ্রাম পুলিশ পরে পরে মার খাইবেন, মানুষ মারবে, যারা এই মার খাবেন তাদের পক্ষে নিয়ে কোনো গ্রাম পুলিশ কথা বলবেন না, কথা বললে ক্ষতি হবে। সে মার খাইতেছে, সে খাক। এটা হচ্ছে এই কর্মচারী ইউনিয়ন নেতা এবং উজ্জ্বল খান নেতার ভাষ্য। যাই হোক, কষ্ট পেলাম তাদের কথায়। তো কর্মচারী নেতারা পান খাইছে আর ঘুমাইছো। তো যাই হোক ভাই, এগুলো আপনারা বলবেন। আমার ওবায়দুল হক ভাই, এগুলো আপনারাই বলবেন, কারণ আপনাদের আল্লাহ বিবেক জ্ঞান মনুষ্যত্ব সবকিছু দিয়েছে, আপনাদের এখন বোঝার সময় হয়েছে। তা আপনারা সঠিক এবং ভুল বুঝতে, অবশ্যই কোনটা সঠিক কোনটা ভুল এইটা আপনারা বুঝবেন। আমার দিলীপ কুমার ভাই একটি রিকোয়েস্ট পাঠাইছে, ভাই একটু পরে আমি আপনাদের এই যুক্ত করি। আমি একটু কৃষ্ণকে যুক্ত করার চেষ্টা করব, কিন্তু আসলে পারবো কি না জানি না। তো চেষ্টা করব, দেখি কৃষ্ণকে আমি নিতে পারি কিনা, কারণ কৃষ্ণকে নিতে পারলে ইয়েকে বগুড়ার আতিককে নেওয়া যাবে। কৃষ্ণকে নেওয়া, আতিক এবং কৃষ্ণ চেষ্টা করো, দেখি ইনভাইট পাঠাইতে পারো কিনা আমাকে। আমি যদি পাই চেষ্টা করতেছি, কিন্তু আমি যদি না পাই তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। কৃষ্ণ মনে হয় কৃষ্ণ আমার দ্বারা সম্ভব হবে না, তারপরও আমি চেষ্টা করব, কিন্তু মনে হয় না ইনভাইটের কোনো অপশন আমি পাই কিনা দেখতেছি। যদি পাই তাহলে পাঠানোর চেষ্টা করব। কৃষ্ণ, তোমাকে যদি পাই আমি তাহলে পাঠাবো। কৃষ্ণ দেন চৌধুরী, হ্যাঁ কৃষ্ণ, তোমাকে আমি ইনভাইট অলরেডি ইনভাইট পাঠিয়েছি, পেয়েছি। তুমি অ্যাকসেপ্ট করলেই যুক্ত হতে পারবে। আমি তোমাকে ইনভাইট পাঠিয়েছি, দেখো। দিস পারসন ইজ নাও, হ্যাঁ কৃষ্ণ ইনভাইট পাঠাইছি, দেখো, কমেন্ট অন দিস। হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ, আছে আসলে আমি কথা বলবো। তুমি দেখো, তোমার ইনভাইট পাঠিয়েছি, একটু দেখো। মনিরুল ভাই, তো যাই হোক, অনেকেই লাইভে আছেন, যারা লাইভে আছেন আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ। আর আমি এই সরাসরি আজকের এই বিষয়টাতে যাই, পরে মামলার বিষয়ে কথা বলবো এবং সার্বিক বিষয়ে কথা বলবো। এই যে উজ্জ্বল খান, মেহেদি হাসান ভাই যে কল দিচ্ছেন, আসলে এই মুহূর্তে ভাই কেউ আমাকে এই নাম্বারটিতে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে কল দিবেন না, এবং 57 নাম্বারটিতে কল দিবেন না। আপনারা কল দিলে 19 নাম্বারে দিন। তো একটু লাইভেই আপনারা কথাগুলো শুনেন। এই পর্যন্ত 101 জন আছে, হ্যাঁ ভাই, এই পর্যন্ত উজ্জ্বল খান তিনি একটি ভাষা পেয়েছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, লাইভে আছি, লাইভ দেখেন ভাই। হ্যালো, উজ্জ্বল খান এই যাবৎ পর্যন্ত কিন্তু একটা ভাষা বলে আসতেছে, আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রাখুন, আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। অথচ সেই আইনের মামলাটার 1 নাম্বার বাদ দিয়ে আমি মামলাটা আমার নামে, এখানে উজ্জ্বল খান কিচ্ছু না, কিন্তু সাধারণ গ্রাম পুলিশকে বিষয়টা বোঝাতে পারিনি, তারা বুঝতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, লাইভে আছি ভাই, লাইভে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, লাইভ করতেছি, লাইভে আছি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি আমার কথা বুঝেন না, লাইভে আছি। তা তো ভাই বলতে পারলাম না। হইতে পারে ভাই, সমস্যা হইতে পারে, সেটা সমস্যা হইতে পারে।
যাই হোক, ফোন ধরা যাবে না বুঝতে পারছি। তো তিনি আইনের প্রতি শ্রদ্ধা থাকেন, মানে সারা জীবন এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, অথচ সেই মামলাটা বাদ দিয়ে মূল বাদ দিয়ে আমি তার এই বাক্যটা 2020 সাল থেকে শুনে আসতেছি, আইনের প্রতি শ্রদ্ধা থাকেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল কে না? আমরা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল না? এটাই আপনি বোঝাতে চান? তিনি আরেকটি কথা বলেছেন, যে একটা কথা এখন ভাষা পাইছেন যে সাসপেন্স। সাসপেন্স শব্দের অর্থ তিনি জানেন না। আসলে পান খায়, দাঁত সামনে 3-4টা নাই, পান খায় আর পকর পকর কথা বলে। আইন আপনাকে জানতে হবে। আমি আপনাকে আমার কাগজটা কিন্তু সাসপেন্ডের কাগজটা দিয়ে আমি পোস্টও করছি ইতিপূর্বে, যে আমি বর্তমানে অর্ধেক বেতন খোরাকি ভাতা প্রাপ্ত হইব, তাহলে আমার চাকরি যায়নি। আমার চাকরি গেলে অর্ধেক বেতন সরকার আমাকে দিত না। তাহলে আপনি বারবার বলেন সাসপেন্ড গ্রাম পুলিশ কথা বলতে পারবে না কেন? মানে কি এটা কি বাপের রাজত্ব পাইছেন যে এখন আপনি আপনার এই দেশটা পেয়ে গেছেন, আর কতকাল আইনের দিকে তাকিয়ে থাকবে? হ্যাঁ মনিরুল ভাই, আপনারাই বলেন। মানে এটা একটা ব্যবসা পাইছে, একটা বাসা পাইছে। তো আপনারা বুঝেন না, সাধারণ গ্রাম পুলিশ বুঝে না, বিদায়ী এই ব্যবসাটা চালিয়ে যেতে পারতেছে আর বিভ্রান্ত ছড়াইতে পারতেছে। কর্মচারী ইউনিয়ন সেই মামলার শুরু থেকে, আজকে থেকে না, মামলার শুরু থেকে কিন্তু তারা আমাদের বিপক্ষে কথা বলে, তারা এই বিভ্রান্তগুলো সেই মামলার শুরু থেকে ছড়ায়। আমি কৃষ্ণ তোমাকে ইনভাইট পাঠিয়েছি, তুমি ইনভাইট গ্রহণ করো না কেন? কৃষ্ণ তোমাকে ইনভাইট পাঠিয়েছি। কৃষ্ণ ইনভাইট গ্রহণ না করলে তো হলো না, ইনভাইট করেছি, ইনভাইট গ্রহণ করো। তো সেক্ষেত্রে এই যে একটা ভাষা পেয়েছে কর্মচারী ইউনিয়ন আজকের থেকে, কিন্তু যখন যেদিন এই মামলাটা, উজ্জ্বল খান মূর্খের মতো কথা বলে ভাই। হ্যাঁ রাইট ভাই। তো এগুলো আপনারা বুঝতে হবে, এগুলো আমার বোঝার দরকার নাই, এগুলো আপনারা বুঝতে হবে। এই যে কর্মচারী ইউনিয়নকে নিয়ে, কর্মচারী ইউনিয়ন আজকের থেকে কিন্তু বিরোধী না। যেদিন এই রিট পিটিশন মামলাটি করা হয়েছে সেদিন থেকে বিরোধী। যখন দেখে লাভ আছে তখন আমাদের সাথে এসে মিশে। এখন উজ্জ্বল খানের সাথে মিশার চেষ্টা করতেছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এবং এই মামলার থেকে এই সারা বাংলাদেশ থেকে টাকা সংগ্রহ করে এই টাকা একবার আত্মসাৎ করছে। এক দিনাজপুর জেলার থেকে 4 লাখ টাকা তোলা হয়েছে। দিনাজপুর জেলার থেকে 4 লক্ষ টাকা তোলা হয়েছে। একটা টাকা তারা দেয়নি। 4 লাখ টাকায় তাদের জেলা সভাপতি, থানা সভাপতি না, জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যারা আছে তারা বাগবটাও করে খেয়েছে। একটা জেলার কথা বললাম, সারা বাংলাদেশ থেকে এমন অসংখ্য জেলার থেকে তারা এইভাবে টাকা তুলে, সেই টাকাগুলো তারা রিট মামলার নাম করে, আমার স্বাক্ষর একটা কাগজ তাদের সাথে মিলছিলাম, স্বাক্ষর নিয়েছিল, সেই স্বাক্ষরিত একটা কাগজ দিয়ে টাকাগুলো তুলছে, কিন্তু টাকাগুলো তারা রিট মামলায় খরচ করেনি। সেদিন তারা আমাকে ব্যবহার করেছিল, আজকে আবার তারা উজ্জ্বলকে ব্যবহার করবে, উজ্জ্বলকে ব্যবহার করে তারা এই টাকা আত্মসাৎ করবে এখানে। লাল মিয়া ভাই এবং কৃষ্ণ দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য, আর আজকের মানববন্ধন প্রতিবাদ করার জন্য অসংখ্য ধন্যবাদ আতিক। তো যাই হোক, আপনাদের মাঝখানে কথাটা বলে দিই, কারণ অনেকের তাড়াহুড়া আছে, বেরিয়ে যান। ছাড়া কাউরে পাইতেছি না, চোর ছাড়া। হ্যাঁ চন্দন সরকার ভাই, আসলে যদি কাউরে না পান সেটা ভাই আর কিছু বলার নাই। চোর ছাড়া যদি কাউরেই না পান তাহলে ভাই কিছু বলার নাই। তো 5 মাস জেল খাটলাম, হ ভাই চুরি আমরা, আমি কৃষ্ণ, আমরা চোর ভাই। এই কথাটা বলে যাই যে যারা পোস্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। আতিকের বিষয়টা অলরেডি আপনাদের আজও বলবো, আপনাদের কারণে আপনারা প্রতিবাদের ঝড় তুলেছেন। সেই জেলাতেও মানববন্ধন হয়েছে, মানববন্ধন করার কারণে এসিলেন স্যার বর্তমানে দায়িত্ব আছে, ইউনো স্যার নেই, তিনি এই এসিলেন স্যারকে দায়িত্ব দিয়েছেন। এসিলেন স্যার তিনি সুন্দর একটি বিচার করেছেন। আগে আমি কথাটা বলি, তারপর আপনাদের কমেন্টগুলো পড়ি। হ্যাঁ ভাই, যত আইন উজ্জ্বল খান বুঝে, আর কেউই বুঝে না। সেটাই মনে হয় না যে ম্যাট্রিক পাস করছে, আমার এটাও মনে হয় না ও সার্টিফিকেট দেখাতে পারবে না। তো যাই হোক, পরবর্তীতে এইটা সাথে সাথে যেই এই সার্জেন্ট আতিকের সাথে খারাপ আচরণ করেছে, এটা সারা বাংলাদেশের লজ্জা। 45,870 জন গ্রাম পুলিশের লজ্জা। অথচ নিজেদের মধ্যে
একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে, একজন দফাদার হয়ে এইটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ না জানিয়ে তারা যারা এইসব ঘটনা ঘটাইলো তাদের পক্ষ নিচ্ছে, ফেসবুক লাইভে এসে তাদের পক্ষ নিচ্ছে, আর গ্রাম পুলিশের বিপক্ষে যাচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এটা আপনারা জানাবেন যে উজ্জ্বল খান এবং কর্মচারী ইউনিয়নের সদস্যরা বিল্লাল কিভাবে, যদি আমার গ্রাম পুলিশ সদস্য অপরাধও করে থাকে তারপরেও তো আমরা তার অপরাধ ধরতে পারবো না। এটাই প্রত্যেকটা জায়গাতে নিজেদের লোক অপরাধ করলে সাধারণত ধরে না। আপনারা কিভাবে পারলেন যে ফেসবুক লাইভে আইসে আপনারা এই আমরা প্রতিবাদ জানাইছি, আপনারা তো প্রতিবাদ জানানই নাই, আমরা জানাইছি, আপনারা উল্টা আমাদেরকে দোষারোপ করতেছেন যে এইটা নাকি ঠিক হয় নাই, এই ফেসবুক মিডিয়াতে প্রতিবাদ জানানো ঠিক না, এগুলো অন্যায়, হেলমেট ছাড়া গেলে ধরবেই তো। আরে বেটা, হেলমেট ছাড়া ধরছে এটা তো আমরাও স্বীকার করতেছি, হেলমেট ছাড়া ধরছে, সে আইন অমান্য করেছে, হেলমেট ছাড়া তাকে ধরছে, সে হেলমেটের যে শাস্তি, যেই সাজা, যে হেলমেট না থাকলে একটা মামলা খাবে, কত টাকার মামলা, সেটা সে দেবে, কিচ্ছু তাকে আমরা বলবো না, আইন সবার জন্য সমান, রাইট আইন। কিন্তু সে পোশাক টেনে হেসড়ে পোশাক ছিঁড়ে ফেলবে, একটা সরকারি পোশাক সেটা ছিঁড়ে ফেলবে, এই ক্ষমতা তাকে কে দিয়েছে? আর এইখানে প্রতিবাদ না করে আপনি উজ্জ্বল খান এবং কর্মচারী ইউনিয়নের বিল্লাল সাহেব আপনারা তাদের পক্ষ নেন, গ্রাম পুলিশের পক্ষ না নিয়ে। আসলে আপনারা চান কি? আপনারা কি গ্রাম পুলিশের কল্যাণ চান নাকি গ্রাম পুলিশের ক্ষতি চান? সেটা 47,000 গ্রাম পুলিশ যারা আছেন আপনারা এর হিসাব, এর বিচার আপনারা নেবেন। আজকে প্রতিবাদ করাতে ইউনূস স্যার দায়িত্ব দিয়েছে এসিলেন্স স্যারের কাছে। এসিলেন্স স্যার সাথে সাথে যেই সার্জেন্ট অফিসার, যেই অফিসার আতিকের সাথে এই আচরণ করেছে, সেই আচরণকে, সেই অফিসারকে সেখান থেকে সাথে সাথেই আজকে সন্ধ্যার মধ্যে ক্লোজ করে নেওয়া হয়েছে। তাকে এই বগুড়া জেলার থেকে ট্রান্সফার করে, বদলি করে অন্য জেলাতে প্রেরণ করা হবে। তাকে এই জেলাতে রাখবে না, অলরেডি সিদ্ধান্ত প্রত্যাহার, তাকে কিন্তু ক্লোজ করে নেওয়া হয়েছে। তাকে অলরেডি তার দায়িত্ব থেকে সেখান থেকে ক্লোজ করে নেওয়া হয়েছে। সেই সাথে আতিকের যে মোটরসাইকেল আটক আছে সেটা কালকে তারা আতিকের বাড়ি নিয়ে দিয়ে আসবে। তৃতীয় নাম্বার, আরেকটি যে 10,000 টাকার মামলা দিয়েছে, সেই মামলাটি অলরেডি 1 টাকাও আতিককে বহন করতে হবে না, সেইটা তারাই বহন করবে, সেটা তারা বহন করবে, সরকারিভাবে বহন করবে, 1 টাকাও আতিককে দিতে হবে না। আরেকটি কাজ করা হয়েছে এখানে, যে এই যে পোশাক ছিঁড়েছে, এই পোশাক বাবদও তাকে জরিমানা করা হয়েছে, যে পোশাক কেন, সরকারি একটা পোশাক কেন টানা হেঁচড়া করেছিল, যেই পোশাকের অর্থটা সরকারি কোষাগারে জমা যাবে, অলরেডি তাকে কিন্তু জরিমানা করা হয়েছে। তাহলে মাশাআল্লাহ, আমরা 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আপনারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করার কারণে আজকে সুষ্ঠু সুন্দর একটি বিচার কিন্তু আমাদের এসিলেন্স স্যার তিনি আমাদেরকে উপহার দিয়েছে। আমরা সে অন্যায় করেছে, সে টানা হেঁচড়া করে সার ছিঁড়ছে, আমরা সার ছিঁড়তে চাই না। আমরা চাই যে সরকারি পোশাকের যেই মান নষ্ট করেছে, যে একটা পোশাক গায়ে দিয়ে, সরকারি পোশাক গায়ে দিয়ে সরকারি দায়িত্বে, এখানে চেয়ারম্যান মহোদয় সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। আতিক কালকে যখন এই ঘটনার কবলে পড়লো, আতিক আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। আতিক সাথে সাথে আমাকে ফোন দেয়, সাথে সাথে যখন এই ঘটনার কবলে আতিক পড়ার সাথে সাথে আতিক ফোন দেয় আমাকে, ও দেখি কান্না করতেছে, ভাই এই ঘটনা, ভাই আমার সাথে এই ঘটনা ঘটছে। তো তখন আমার তরফ থেকে আমি ওকে সঠিক যে পরামর্শটা সেটা দেওয়ার চেষ্টা করি, যে আতিক সর্বপ্রথম তুমি তোমার চেয়ারম্যান মহোদয়কে বিষয়টা ফোন দিয়ে আগে জানাও, আমাকে জানাইলে ওকে আমার তরফ থেকে যতটুকু করার আমি তোমাকে 1 নম্বর পরামর্শ, 2 নম্বর আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব তোমার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু তুমি সর্বপ্রথম যেটা তোমার চেয়ারম্যানকে বিষয়টা অবগত করো, এবং চেয়ারম্যান কি দিক নির্দেশনা দেয়, তুমি ওসি স্যারকে এই বিষয়টা অবগত করো, তুমি ইউনূস স্যারকে বিষয়টা অবগত করো। এই 3টা জায়গায় তুমি তৎক্ষণিক বিষয়টি আগে অবগত করো, তারপরে তুমি আমাকে ফোন দাও যে তারা কি বললো। মাশাআল্লাহ, আতিক বুদ্ধিমান একটি ছেলে। আতিক আমার পরামর্শে তার চেয়ারম্যানকে জানিয়েছেন, সেখানে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমি, যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারা আতিককে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে, তাদেরকে জানাচ্ছি।
তো সেই সাথে আতিক ইউনূস স্যারকে জানিয়েছে চেয়ারম্যান যথেষ্ট পরিমাণে সহযোগিতা এখানে করেছে, কারণ চেয়ারম্যানকে নিয়েও থানাতে কটূক্তি কথাবার্তা নাকি এই সার্জেন্ট যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন। তো সেখানে চেয়ারম্যানও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চেয়ারম্যান সেই জেলার সেই থানার সমস্ত চেয়ারম্যান মহোদয়কে একত্র করেছেন এই বিচারের সুষ্ঠু বিচারের দাবিতে। তিনি সমস্ত গ্রাম পুলিশকে একত্র করেছেন, তিনি ইউনূস স্যারকে ডিসি স্যারকে বিষয়টি অবগত করেছেন। সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ যারা এখানে তৈরি করেছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। এভাবেই যদি সঠিক বিচার করেছে কর্তৃপক্ষ, ধন্যবাদ সকল মহোদয়কে। হ্যাঁ মনিরুল ভাই, এইবার আপনারা বলেন 118 জন লাইভে আছেন, এইটাও নাকি আমি ভুল করেছি, এটাও নাকি আমি অপরাধ করেছি, এতেও নাকি গ্রাম পুলিশের মান নষ্ট হয়ে যাবে, গ্রাম পুলিশের নাকি কি ক্ষতি হয়ে যাবে। উজ্জ্বল খানের ভাষ্য এবং কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিল্লাল সাহেবের ভাষ্য যে আজকে আমরা যা করতেছি কৃষ্ণ সেখানে গিয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, কৃষ্ণ সেখানে পোশাক পরে দাঁড়িয়েছে। এখন এইটা নিয়ে উজ্জ্বল খান কথা বলতেছে যে সাসপেন্ড গ্রাম পুলিশ পোশাক পরে দাঁড়াইতে পারবে না। তো আসলে ওরা চাচ্ছে যে আমরা সাসপেন্ড হইলে ওদের খুব সুবিধা হয়। আমাদের যদি চাকরিটা যায়, এই উজ্জ্বল খান আর কর্মচারী ইউনিয়নের কি পরিমাণ যে সুবিধা হয়, আসলে ও তো জানেই না যে সাসপেন্ড এখানে আমি একা। কৃষ্ণ তো সাসপেন্ড না, কৃষ্ণর ডিউটি চলমান, কৃষ্ণর বেতন চলমান, কৃষ্ণ তো সাসপেন্ড না। এখানে সাসপেন্ড বর্তমানে আছি শুধু আমি ছাড়া বাকিটা কেউ সাসপেন্ড না। তো কৃষ্ণকে নিয়ে কথা বলেছে, এই কথা বলতে গেলে মুখটা 3 বার বাঁকা হয়, কাউকে আসলে কটাক্ষ করা ঠিক না, কারণ কখনো আমার সাথেও আল্লাহ পাকে এই ঘটনা ঘটাইতে পারে। কিন্তু আসলে উনার চরিত্রর কারণে কথাটা বললাম, তো আল্লাহ তুমি মাফ করো। কথা বলতে গেলে উনি ভালোভাবে কথা বলতে পারে না, আইন তো কিচ্ছু জানে না, উনি আইন বিষয়ক সম্পাদক। উনি কৃষ্ণ ওই জেলায় গেছে, পোশাক গায়ে দিয়ে সে এটা করতেছে, মুখ বাঁকিয়ে বাঁকিয়ে কথা বলতেছে, এই উজ্জ্বল খান আর উনি দুইজনে, যে এটা সঠিক করে নাই। সাসপেন্ড গ্রাম পুলিশ পোশাক পরে কিভাবে, এইটা গ্রাম পুলিশের জন্য ক্ষতি, 45,000 গ্রাম পুলিশের জন্য এটা ক্ষতি, এটা নাকি গ্রাম পুলিশের জন্য ক্ষতি। আজকে আতিকের পাশে আপনারা দাঁড়িয়েছেন, আমরা দাঁড়িয়েছি, আতিক সুষ্ঠু বিচার পাইল, এটা নাকি ক্ষতি হচ্ছে। আপনারাই বলেন, এর প্রতিবাদগুলো আপনারা করবেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। গনি ভাই ভালো আছি ভাই, আপনি ঘটনাস্থলে? ভাই আমি ঘটনাস্থলে ছিলাম। জনি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। জনি ভাই আপনি তো জানেনই বিষয়টা, আপনি যেহেতু ঘটনাস্থলে ছিলেন আপনি জানেন। পাগলের কথায় কান দেবেন না ভাই আপনি। গিয়াসুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে উজ্জ্বল খানের যদি এই অবস্থা হতো তাহলে সে কি করতো? সে কি আইনের দিকে তাকিয়ে থাকতো না, প্রতিবাদ করতো? আমরা তো এটা, এই যে মানববন্ধন করা হয়েছে, এটা তো আইনগত প্রতিবাদ। আমরা ফেসবুকে প্রতিবাদ করছি, এটা তো আইনগত। আমরা যে কথাগুলো লিখছি আইনগত, যে সে এই হুন্ডার কাগজ নাই, হেলমেট নাই, সে 10,000 টাকার মামলা দিচ্ছে, ওকে ফাইন, মামলা দিচ্ছে, কিন্তু পোশাক তো সে ছিঁড়তে পারে না, তাকে নিয়ে সে তো থানায় গ্রেপ্তার করতে পারে না। এই হুন্ডার আইনে, মোটর সাইকেলের আইনে তো কাউকে গ্রেপ্তার করা যায় না, তাকে টানা হেঁচড়া গ্রেপ্তার করা, এইটা কি? আমরা তো প্রতিবাদটা করছি এইটার। মামলা সে দিতেই পারে, কিন্তু সে একটা খারাপ কাজ করছে। 10,000 টাকার মামলা, একটা হেলমেট না থাকার কারণে একজন মানুষকে 10,000 টাকার মামলা দেওয়া, এইটা একেবারে জঘন্যতম একটি কাজ ওই অফিসারটি করেছে। তার ক্ষমতার অপব্যবহার তিনি কিন্তু করেছে। তিনি একজন গ্রাম পুলিশ সদস্য, তাকে ডাক দিয়ে কাছে এনে আস্তে করে বলতে পারতো যে আতিক, তুমি যদি আইন অমান্য করো তাহলে পাবলিকও তো করবে। এখন তুমি যদি যাও, তোমাকে যদি আমি কিচ্ছু না বলি, তাহলে আরেকজন তোমার দেখা দেখি যাবে, তাকেও কিছু আমি কিন্তু বলতে পারবো না। তাহলে এক্ষেত্রে তুমি আইন মানো, তুমি মানলে তুমি আরেকজনকে মানাতে পারবো বা আমি মানাতে পারবো। সুন্দরভাবে তিনি এটা বলতে পারতো, যে দ্বিতীয়বার তুমি এই কাজটা কিন্তু আর আতিক করো না, করলে কিন্তু আমি তোমাকে দ্বিতীয়বার ছাড় দেব না, মামলা দেব, এটা বলতে পারতো। যাই হোক, সেটাও বলেন নাই। তিনি এই আইনে, এই হেলমেটের আইনে যে কয় টাকা মামলা, তিনি তা দিতে পারতো। তিনি মামলা 10,000 টাকা দিছে, এটা ক্ষমতার অপব্যবহার করছে। এইটা করার পরেও তিনি কিন্তু থামেনি। তিনি আতিককে থানায় নিয়ে গিয়ে তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেবে, তার টেনে হিসড়ে জামা কাপড় ছেঁড়া, এটা অবশ্যই জঘন্যতম খারাপ কাজ করছে। এইটার প্রতিবাদ আমরা 45,870 জন গ্রাম পুলিশ যদি না করি, আজকে আতিকের সাথে এই ঘটনা ঘটানো হয়েছে, কালকে আরেকজনের সাথে এই ঘটনা ঘটবে, পরশু আরেকদিনের সাথে এই ঘটনা ঘটবে, তাহলে এইভাবে ঘটতেই থাকবে। আজকে যদি আতিকের সাথে এই ঘটনার বিচার হয়, কৃষ্ণদা আসার জন্য 100 জন গ্রাম পুলিশ বেশি হয়েছে আমার উপজেলায়। অসংখ্য ধন্যবাদ। আসলে কৃষ্ণর জায়গা থেকে দায়িত্ব পালন করেছে আতিক।
তোমাকেও ধন্যবাদ, তুমিও সাহসী একটি ছেলে। তো যাই হোক, আমি কিছু কথা বলি। তো আমি তো লাইভে তোমাদেরকে যুক্ত করার চেষ্টা করতেছি, কিন্তু তোমরা কিন্তু নিজেরাও ইনভাইট পাঠাচ্ছ না, এবং আমি ইনভাইট পাঠাচ্ছি সেইটাও কিন্তু তোমরা গ্রহণ করতে পারতেছো না। আমি কৃষ্ণকে ইনভাইট পাঠিয়েছি, কিন্তু কৃষ্ণ সেটা গ্রহণ করতে পারতেছে না। গ্রহণ করতে পারলে আমি লাইভে যুক্ত করতাম। কৃষ্ণ লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করো, আমাকে ইনভাইট পাঠাও। দেখো ইনভাইট অপশন আছে, তুমি এত বুঝো, তুমি এটা বুঝো না কে? দেখো ইনভাইট অপশন আছে, লাইভ যদি দেখতেছো, লাইভের নিচে দেখো যে একেবারে মাঝখানে একেবারে মাঝখানে একটি অপশন আছে। যাই হোক, আমি আবারও চেষ্টা করব তোমাকে ইনভাইট দেওয়ার জন্য, তুমি দেখি বুঝো কিনা। অলরেডি আমি ইয়েরটা পাইছি। তো যাই হোক, আমি আতিকেরটা পাইছি। আতিককে আমি পাঠাই ইনভাইট, আতিককে পাঠাইয়েছি, অ্যাড দিছি। আতিক, তুমি আর কৃষ্ণ দুজনে মিলে অ্যাকসেপ্ট করো, এবং দুজনে মিলে আসো। যেহেতু আমি কৃষ্ণকে নিতে পারতেছি না, কৃষ্ণটা পাইতেছি না, তারপরও আবার আমি চেষ্টা করতেছি। ধন্যবাদ ইতিমধ্যেই যার সাথে, প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, যার সাথে এই ঘটনা ঘটেছে, আতিকুর রহমান। সেই আতিকুর রহমান অলরেডি যুক্ত হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার, ইদানিং লাইভ করলে আতিক, তোমার ওইখানে কি এই অন্ধকার দেখা যাচ্ছে? তোমাকে কিন্তু দেখতে পাচ্ছি না। আতিক, কথা বলো। হ্যালো, আপনার আতিকের কথা শুনেন। হ্যালো। হ্যাঁ, কথা বললো তোমরা। জি ভাই, আপনি ভালো আছেন? সর্বপ্রথম লাল ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কৃষ্ণ, তুমি কেমন আছো ভাই? জি ভাই, আপনার দোয়ায়, আপনার আশীর্বাদে ভালোই আছি স্বাভাবিকভাবে। আসলে যে কি আর বলবো, আপনি যখন ফোন করার পরে বলছেন যে কৃষ্ণ তুমি যাও, বগুড়া যাও, আতিকের পাশে গিয়ে দাঁড়াও, কারণ আতিক এমনি একটু ঠিক না। আপনার কথা অনুযায়ী আসি, আপনি যেভাবে বলছেন সেইভাবেই আসি। এসে মনে করেন উপজেলাতে যে অনেক গ্রাম পুলিশই হয়েছে, এক এক পর্যায়ে যে সার্জেন্ট আলমগীর স্যার ছিল, ওনাকে এই বগুড়া থেকে সাথে সাথে বরখাস্ত মানে প্রত্যাহার করা হয়েছে। এই বগুড়া জেলাতে ওনাকে রাখবে না। এবং যে আপনি যে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথা পয়েন্টের কথা, যুক্তির ভিতরে কথা, সঠিক কথা আপনি বলছেন। এখন কথা হইছে যে উজ্জ্বল ভাই, বিল্লাল ভাই যে লাইফে এসে কথাগুলো বলছে, এটা তো আসলে খুবই ভাই খারাপ বিষয়, ঠিক না? মানে মনে খুবই কষ্ট লাগে আজকে এই জায়গায়। হ্যাঁ, ওগুলো সব কয়টা উজ্জ্বল খান ভুল বলছে। আজকে মনে করেন যে আমরা যদি এক ভাইয়ের পাশে, গ্রাম পুলিশ সদস্য মানে আমার ভাই, আমি তার ভাই, আমরা সকলে একই ফ্যামিলির মানুষ, আজকে যদি আমরা এক ভাইয়ের পাশে না দাঁড়াই, তাহলে এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদেরই কলঙ্ক। একটা ইউনিফর্ম, সরকারি একটা ইউনিফর্ম, সে সে ভুল করছে, তার ভুলের জন্য শাস্তি হবে স্বাভাবিক, আইন সবার ঊর্ধ্বে, এটা স্বাভাবিক। আইন আইন সকলের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে যদি ভুল করে তার শাস্তি হবে, এটা আমরা মেনে নেব, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মেনে নিবে। কিন্তু পবিত্র যে পোশাকটি, যে ইউনিফর্মের কারণে পোশাক যে আমরা বেতন পাচ্ছি, এই ইউনিফর্ম নিয়ে হিস ছিঁড়ে ফেলবে কয়জন? 5 জন না 6 জন? 6 জন। 6 জন। কয়জন? ওনারাই 6 জন। ওনারাই 6 জন অমানবিক কাজ করছে আতিক ভাইয়ের সঙ্গে, অমানবিক কাজ করছে, যা আসলে বলা যায় না। তারপরও মনে করেন উপরাল মন সৃষ্টিকর্তা একজন আছে, ওনার উর্সিল্লাই আর আমাদের সকলের সহযোগিতায় আজকে একটি মানে যে ইউনুসার ছিল, উনি বর্তমানে কিন্তু ঢাকাতে আছে। ইউনুসারের দায়িত্বটা দেয়া গেছে এসিলিয়ান স্যারকে। এসিলিয়ান স্যার এবং ওসি স্যার এবং চেয়ারম্যান স্যাররা সকলেই একটি সুন্দর একটি বৈঠক অনুষ্ঠানে আমাদেরকে 3-4 জনকে ডেকে খুবই সুন্দরভাবে একটি ফয়সালা তৈরি করছে। এবং ফয়সালাতে মনে করেন আপনি যে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথা সত্য, এবং এতে আপনার বিজয় হয়েছে। কে কি বলবে না বলবে ভাই, এসব কথার দাঁড়দারি না। আমি এটাই বলবো যে আপনি যেভাবে বলতেছেন, আমরা সেভাবে কাজ করতেছি। প্রতিটা গ্রাম পুলিশ সদস্যদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কে কি বলবে না বলবে তা নিয়ে আমরা কোনো সময় ভাবি না ভাই। যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের দেখা যাচ্ছে না, অন্ধকার। তো দেখা গেলে লাইভ আরো সুন্দর হইতো, কিন্তু তোমাদেরকে দেখা যাচ্ছে না। আতিক, এখন আসলে তুমি কেমন ফিল করতেছো যে এই যে যে ঘটনা তোমার সাথে ঘটেছে? আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমার পাশে থাকার জন্য। তো যাই হোক, তোমার এই মুহূর্তে অনুভূতি কি আতিক? আমার এই মুহূর্তে অনুভূতি যে আমার পাশে সারা বাংলাদেশের গ্রাম পুলিশ ভাই দাঁড়াইছে,
তারা আসতে পারেনি হয়তো, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু তারা যে ফেসবুকের মাধ্যমে প্রচার করছে, এটাতে অনেক ধন্যবাদ তাদেরকে। তাদের আমার বলার মতো ভাষা নেই, এবং তাদের উপর আমি অনেক খুশি। আর আমার উপরে যে অন্যায়টা হয়েছিল, এটা যেন নেক্সট টাইমে সাধারণ গ্রাম পুলিশের সাথে না হয়, এই ব্যবস্থা আমার চেয়ারম্যান স্যার, ইওনো স্যার, এসিলিয়ান স্যার এবং কৃষ্ণ দাদা ছিল ওখানে উপস্থিত। তার তাই অনেক কাজ করেছেন, এবং উনি আজকে যে আমার পাশে এসে দাঁড়াছে, ওনার কারণে আমার উপজেলায় বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ আসতে চাইছিল আমার উপজেলায়। তখন আমার ইওনো স্যার বলল, না, আপনাদের আশা লাগবে না, আমরা এটা সমাধানের ভিতর নিয়ে আসব। আজকে যে আমার সাথে যে ঘটনাটা হয়েছে, আমি খুব খুশি হয়েছি, আমাদের বিজয় হয়েছে। এইরকম কোনো গ্রাম পুলিশের সাথে যদি সারা বাংলাদেশে হয়, তাহলে এটা তাদের শিক্ষাজনতা হবে, যেন গ্রাম পুলিশ একজন পুলিশের অংশ, একটা গ্রাম পুলিশের ক্ষমতা আছে। সে ওই জেলার বাসিন্দার, ওই ইউনিয়নের বাসিন্দার, তার গায়ে কেন বাইরে জেলার পুলিশ আসে গায়ে হাত দেবে? এটা কখনো গ্রাম পুলিশ মানবে না। আর আজকে বেশি ভূমিকা ছিল মিয়া ভাই এবং দাদা এবং দা। উনি রংপুর থেকে মোটরসাইকেল নিয়ে আসতে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল, তাও আমার পাশে উনি আসছে, ভাই ওনাকে আমি ধন্যবাদ জানাই। কইটি দিছো ভাই, আমরা বলতাম মনে নাই যখন রংপুর থেকে হ্যাঁ হ্যাঁ, যখন আমরা আসলে হুন্ডা নিয়ে যখন তাকেও এখানে ধন্যবাদ দিলেও ছোট হবে আমাদের। আমরা তার কাছেও কৃতজ্ঞ, তিনি কৃষ্ণকে সাথে নিয়ে এই এই যে দৌড়ে এখানে এসেছে। অসংখ্য ধন্যবাদ আমার মনোরঞ্জন দাদাকে। হ্যাঁ কৃষ্ণ বলো। হুন্ডা খুবই কষ্ট করছে, মনে করে লাগছে হুন্ডা দিয়ে পীরগঞ্জ পথে ভাই, হুন্ডার সামুকটা গেলাম ওই গা ভাই, ভাবছি আজকে হুন্ডার যাই হোক, সামুকটা আছে না ফাইটে ভাই ওইখানে মনে হয় নেটে প্রবলেম, কথা কেটে কেটে আসতেছে, তাছাড়া মারা তোমাদেরকে গেছে। দেখা যাচ্ছে না, অন্ধকার কালো। তো ধন্যবাদ তোমাদেরকে এই লাইভে কথা, আমার লাইভে কথা বলার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। যেহেতু ছবি আসতেছে না, তোমরা কি দেখতেছো, আমাকে দেখতেছো? না আপনাকে দেখছি না, তাহলে আপনি কথা বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ভালো থাকো কৃষ্ণ, ভালো থাকো ইয়া জি, আতিক। 47,000 গ্রাম পুলিশ ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যদি মনে করেন যে ভাই যে পথে হাঁটছে সেই পথটা সঠিক, তাহলে অবশ্যই আমাদের পক্ষে থাকবেন। আর যদি মনে করেন না আমরা ভুল পথে হাঁটতেছি, ভুল পরামর্শ দিচ্ছি, আমরা কোনো লোককে বা কোনো ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতেছি, আপনারা আমাদেরকে বয়কট করবেন, আমরা হাসি খুশি মনে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু কিছু সংখ্যক কিছু সদস্য উজ্জ্বল করে ভিতরে দৃঢ় সম্পর্ক ভালোবাসা না, এতে আবির্ভাবে আরো আমাদের ক্ষতি হবে। আর তারা কিন্তু চাইতেছে না কোনো সময় যে লাল ভাই কৃষ্ণ তারা কোনো সময় ভালো কাজ করুক, তারাই চাইতেছে শুধু আমাদেরকে কিভাবে মানে নিচে ফালানো যায়। আর আমরা তো এক ভাইয়ের জন্য কাজ করে যাচ্ছি, একটা গ্রাম পুলিশ বাহিনীর মান উন্নয়নের জন্য কাজ করে যাইতেছি, আমাদের কোনো স্বার্থকতা এই জায়গায় নেই। যে সঠিক পরামর্শগুলাই আমরা আপনাদের সামনে সবসময় উপস্থাপন করে থাকি। আর লাল ভাই যে কথাগুলো বলে আপনাদের সামনে প্রত্যেকটা কথাই ঠিক, কোনোদিন আমার জানা সত্ত্বে। আর যদি আপনারা মনে করেন না সঠিক, তাহলে অবশ্যই লাল ভাই হাতে আপনারা শক্তিশালী করার জন্য চেষ্টা করা, এটা আমার পক্ষে এবং আপনাদের কাছে প্রত্যেক সকলকে যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই নিজ গুণে ছোট ভাই হিসেবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আমার দুইটাই ছোট ভাই আতিক সহ দুইটাই ছোট ভাই, দুইটাকেই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে এখন রাখি দেন ভাই। যাই হোক, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারা তাদের সুন্দর কথাগুলো উপস্থাপন করার জন্য তাদেরকে ধন্যবাদ। আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা সারা বাংলাদেশ থেকে যেভাবে প্রতিবাদ করেছেন, এভাবেই যেখানেই গ্রাম পুলিশের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হবে, সেখানেই আমি লাল মিয়া আমার তরফ থেকে, আমি কৃষ্ণ, আমরা যারা একটা প্যানেল আছি, আমরা পৌঁছে যাব আপনাদের কাছে, আমাদের কানে পৌঁছানো মাত্র এভাবেই পৌঁছে যাব আমরা। সেখানেই প্রতিবাদের ঝড় উঠবে এবং যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গ্রাম পুলিশের জন্য আছি। এতে করে উজ্জ্বল সাহেবকে বলবো, আপনি আগে একটু লেখাপড়া করেন, প্লাস
4-5 পর্যন্ত লেখাপড়া করে এই চাকরি তো নিছেন, আপনারা আল্লাহ পাক জ্ঞান দেয়নি। অন্যের পিছনে লাগা বন্ধ করেন। আর কর্মচারী ইউনিয়নের বিল্লাল সাহেবকে বলবো, লেখাপড়া তো একেবারেই নেই ভাই, একটু বয়সও হয়েছে, এই একটু এখন থামেন আপনারা। আর উজ্জ্বল খানকে বলবো একটু ভাই ভালো হও, এখনো সময় আছে, সত্যের পথে থাকো। সত্য কথা তো বলোই না, একটা কথা তুমি সত্য বলো না, সব তোমার মিথ্যা কথা। কিসের মামলা? তুমি তুমি মামলা লয়ে একটা ব্যবসা শুরু করে দিছো। তো এই যে ব্যবসা শুরু করে দিছো, গ্রাম পুলিশের মধ্যে ভুল বুঝিয়ে তাদেরকে বিভ্রান্ত করে বছরের পর বছর 5টা বছর চলে গেছে, 1000 টাকা বেতন বাড়ছে, তুমি আবার তাদেরকে ভুল বুঝাচ্ছ। আর কর্মচারী ইউনিয়নকে সাথে নিয়ে, চুরকে সাথে নিয়ে, আসলে চুর চুরের সাথে মিশে, চুরকে সাথে নিয়ে আজকে আবারও শুরু করছো তাদেরকে ভুল বোঝানো। তাদের ভুল বুঝিয়ে এই বছরটা যদি খালি কোন রকম তাদেরকে ভুল বুঝিয়ে তুমি পার করতে পারো, ফির 5 বছর 7 বছর লাগাবে। সেইটা আমি আমার জায়গা থেকে হতে দেব না। আমি আমার তরফ থেকে এই মামলাটা তুমি নষ্ট করতে চাচ্ছ, তুমি তো এই মামলাটা নিয়ে ব্যবসা করছোই, যথেষ্ট পরিমাণের করছো এবং আবারও করতে চাচ্ছ, তোমাকে সেটা ভাই আমি করতে দেব না। তোমাকে আমি ভদ্রভাবে বলতেছি, ভালোভাবে বলতেছি, এই মিষ্টি ভাষাগুলো বাদ দাও। মিষ্টি মিষ্টি ভাষা ভালো না ভাই, মিষ্টি ভাষা হলো ওই আহ, মধু, মধু জিনিসটা কিন্তু ভালো না, মধু ভালো না, তিতা ভালো। তুমি একটু পারলে তিতা ভাবে কথা বলো দেখি, যদি পারো। এই মধু ভাষাগুলো বাদ দাও, এই বাটপারি ভাষাগুলো বাদ দাও। হানিফ সাহেব পুলিশের পাছায় বাঁশ দিছে, তুমি লাল খুব ভালো। আচ্ছা হানিফ সাহেব, আপনি কোন হানিফ সাহেব একটু বলবেন না? আমার আমার লাভ থেকে হানিফ সাহেব নাকি? লাথি দিতে গেছিলাম সেই হানিফ সাহেব? আমি তো ভালোই, পারলে আমার মতো বাসটা তুমি গ্রাম পুলিশের দিয়ে দেখো। পারবা না, কারণ পারবা কোনটা? পারবা হলো দালালি করতে। তো যাই হোক, তোমার মতো 2-4 জন দালালের কিছু আসে যায় না ভাই। ও তো চুরি ভাই, ঘুরে ঘুরে সাধারণ গ্রাম পুলিশের বিপদে। ধন্যবাদ লাল মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, মামলাটা খুব দ্রুত শুনানির লাইনে আনবো, এটা ইনশাল্লাহ আমি আশা করতেছি। তো তুমি উজ্জ্বল খান কর্মচারী ইউনিয়নকে নিয়ে যেই খেলা আবারও শুরু করছো, তোমার এই খেলাটা ভাই খেলতে দেওয়া হবে না। এর প্রতিবাদ কিন্তু অবশ্যই হবে, অবশ্যই কিন্তু এই প্রতিবাদ হবে। তো তুমিও সাবধান থাকো ভাই, মামলাটা নিষ্পত্তি করে দেন। ইনশাল্লাহ সাইফুল ভাই অবশ্যই নিষ্পত্তি করার চেষ্টা করব। আর আবারও আমি সমস্ত গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা সারা বাংলাদেশ থেকে এই প্রতিবাদ জানিয়েছেন আতিকের ব্যাপারটায়, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনূস স্যারের কাছে এবং এসলিয়ান স্যারের কাছে এবং সমস্ত সেই উপজেলার চেয়ারম্যান মহোদয়গণের কাছে, যে সকলেই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে, কারণেই আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। তো এই ন্যায় বিচারটা এই যে হানিফ সাহেব, ওর কাছে কিন্তু ভালো লাগবে না, কারণ ওলো কর্মচারী ইউনিয়নের দালাল। তো ওর কাছে এটা ভালো লাগবে না, ওর কাছে ভালো লাগবে কোনটা জানেন? ওর থানাতে একজন গ্রাম পুলিশ সমস্যায় পড়বে, সে মারা যাবে, সে তাতে করে বসে বসে হাসবে, ওর কাছে সেটা ভালো লাগবে। তো এরকম কিছু দালালের কারণে কিন্তু আজকেও আমরা পিছিয়ে আছি। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমি এবার আপনাদের কমেন্টের পর্বে যাব, 5-7 মিনিট কমেন্ট দেখে লাইভ থেকে বিদায় নেব। আপনার জন্য দোয়া রইল মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। মামুন ভাই আপনার জন্য দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার মারব ভাই মনে হয় কেবল লাইভে যুক্ত হইলেন। তো যাই হোক, আপনাদের কিছু 212 নম্বরে মামলা আছে। হ্যাঁ ভাই, 212 নম্বরে তো মামলা থাকবে, আসলে আমরা ছোট লোক, সেই জন্য গ্রাম পুলিশ। অ্যাকচুয়ালি রাইট ভাই, সাত্তার ভাই। আপনি বলেন দেখি, যে এই যে বগুড়া আতিকের সাথে ধরেন যে ঘটনা হয়েছে, ধরেন সমস্ত ভুল আতিকের, সেটা কি ফেসবুক লাইভে এসে আমরা গ্রাম পুলিশের আতিকের বিরোধিতা করতে পারি, নাকি আতিকের পক্ষে কথা বলতে পারি? কোনটা? আপনার ভাই 500 অপরাধ করলেও কিন্তু আপনি সেখানে ভাইকে শাসন করে নিয়ে আসতে পারেন, কিন্তু ভাইকে অপরাধী সাজিয়ে ফাঁসির কাঠগড়াতে দাঁড় করাতে পারেন না। উজ্জ্বল খানার আজকে আপনার নেতা বিল্লাল সাহেব আজকে লাইভে এসে তারা যা করলো, এটা কি সঠিক করেছে কিনা, এর জবাব আশা করি ছাত্র ভাই আপনি দেবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মাউন ভাই পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। মাইজবান্ডারি মিউজিক, আপনার জন্য দোয়া রইল। লাল ভাই এগিয়ে যান। আমি গ্রাম পুলিশ নাসিরউদ্দিন, চকরিয়া কক্সবাজার থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই চকরিয়ার ভাইকে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। কক্সবাজার গিয়েছিলাম, চকরিয়াও গিয়েছিলাম, আমার একটি প্রিয় কলিজার ভাইয়ের সাথে দেখা করে চলে আসি। আপনাদের সাথে দেখা হয়নি, ইনশাল্লাহ পরবর্তীতে খুব তাড়াতাড়ি কক্সবাজার আবারও আসবো, আপনাদের সাথে দেখা হবে।
আমার ইকবাল হাসান ভাই আসসালামু আলাইকুম বড় ভাই, চলে গেল ভাই। শুভ সন্ধ্যালাল ভাই, ধন্যবাদ ভাই। দেব ভাই, মোহাম্মদ রায়হান ভাই, আপনার খারাপ মানুষের কমেন্ট পড়বেন না, অনুরোধ রইল। রাইট যুক্তি দিয়েছেন, ধন্যবাদ। ঠিক আছে ভাই। ভাই গ্রাম পুলিশের চাকরি কেমন হবে? ভাই গ্রাম পুলিশের চাকরিটা কেমন হবে? আমার প্রিয় ভাই যেটা এখনো বুঝছি পাবলিক, তিনি গ্রাম পুলিশের চাকরিটা নিতে চাচ্ছে। মার্শাল্লাহ ভাই, এটা মানুষের সেবা করা, জনগণের সেবা করা একেবারে খারাপ না, কিন্তু বেতন কম ভাই, এটা ভেবে চাকরি নিবেন আর কি। অচেনা পাখি লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার বিপদের সময় পাশে দাঁড়াতে অসংখ্য ধন্যবাদ। আতিক ভাইয়ের একটা বিচার একটা কমেন্ট পড়তে গেলে পড়ার আগে চলে যায়। যাই হোক, আমার সাইফুল ভাই, ভাই আমিও কর্মচারী ইউনিয়নের লোক, সঠিক পথে থাকবো ইনশাল্লাহ। তো আসলে ভাই আমরা তো সকলেই কর্মচারী ইউনিয়নের, আমরা সকলেই কিন্তু কর্মচারী ইউনিয়নের ছিলাম, কিন্তু এইটা এই এমন কোনো কিছু না কর্মচারী ইউনিয়নের হয়েই আমার সব সময় থাকতে হবে, আর কর্মচারী ইউনিয়নের হইলেই যে সঠিক কথা বলা যাবে না এমন তো কোনো কথা না ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কর্মচারী ইউনিয়নে তারপরে সঠিক কথা বলেন, সবসময় পাশে থাকেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমার সাইফুল ভাইকে, মোহাম্মদ রায়হান ভাই খারাপ মানুষের কমেন্ট পড়বেন না, অসংখ্য ধন্যবাদ ভাই, ঠিক পরামর্শ, আমরা পাশে আছি। লাল ভাই এগিয়ে যান, ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য। চাকরি ভালো, বেতন কম ভাই। হ্যাঁ ভাই, আমার একটি ভাইয়ের কমেন্টের উত্তর আমার আরেকটি ভাই দিয়েছেন, তানসির ইসলাম ভাই, আসলে আমাদের কর্মকাণ্ডের জন্য আমরা এখনো মানুষ হতে পারলাম না। রাইট ভাই, এভাবে যদি প্রত্যেকটা প্রতিবাদ আমরা করি তাহলে আমাদের কেউ আর কিন্তু পিছনে ফেলতে পারবে না। তো আমাদের আর কি ভাই কমেন্ট করেছেন আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আবার কি রাজপথে নামবেন নাকি? ভাই রাজপথে নামবো পরে, তার আগে মামলাটি শেষ দিব, মামলাটি শেষ দেওয়ার পরে মামলার রায় যদি মেনে না নেয় তারপরে রাজপথে নামবো। গোপালগঞ্জ থেকে রুবেল ভাই, হ্যাঁ রুবেল ভাই কেমন আছেন? আমার উপজেলায় আসেন ভাই। মামুন ভাই, আপনার উপজেলা কোনটা ভাই? একটু জেলা কোনটা বা উপজেলা কোনটা, জেলা এবং উপজেলার নাম লিখুন, অবশ্যই ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। শুধু প্রত্যাহার করলে হবে না, সুষ্ঠু তদন্ত করে যাই ভাই, যথেষ্ট হয়েছে, থাক। কারণ আর কি চান, যথেষ্ট কিন্তু হয়েছে, এই পর্যন্ত কিন্তু এগুলো হতো না যদি আসে আতিক, আতিক এখানে না দাঁড়াতো, আতিকের পাশে আমরা সকলেই না দাঁড়াতাম, আপনারা প্রতিবাদ না করতেন, মানে কর্মচারী ইউনিয়ন তো চায় এগুলো প্রতিবাদ না করা ভালো। আমার উপজেলা আসেন ভাই। হ্যাঁ মামুন ভাই, আপনার উপজেলা কোনটা একটু বলবেন? তো সেক্ষেত্রে আপনার জেলা এবং উপজেলার নাম লিখবেন। তো এই যে সুন্দর একটি বিচার হয়েছে, কিন্তু 10,000 টাকা যেটা এই দেয়া এই জরিমানা করেছে সেটা দিতে হবে না, সেটা ট্রাফিক যারা আইন আছে ওইখানে তারা বুঝবে, গেল এক, প্রশাসন বুঝবে, এটা এক বাক্যে। 2 নম্বরে আতিকের পোশাক ছিঁড়ে এসেছে, সেই পোশাকের জরিমানা, এটা কিন্তু বিশাল একটা বিষয়, যে পোশাক ছিঁড়েছে, পোশাকের জরিমানা সরকারি কোষাগারে জমা দিতে হবে, এবং তাকে সেখান থেকে ক্লোজ করা হয়েছে, প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাকে এই জেলায় রাখা হবে না, অন্য জেলায় দেওয়া হবে। মাশাল্লাহ, এর চেয়ে সুন্দর আর কি বিচার চান? সুন্দর বিচার হয়েছে ভাই। ঠিক বলেছেন ভাই, আগের মামলাটা শুনানি করান। হ্যাঁ ভাই, অবশ্যই করাবো। খুলনা রূপসা, তানসের ভাই রূপসা ভাই, আমার উপজেলা কাজীপুর, রূপা সরকার ভাই। হ্যাঁ ভাই, কাজীপুর জেলার নাম না বললে ভাই কাজীপুর উপজেলা চিনবো না। বাংলাদেশে অনেক উপজেলা, সব উপজেলার নাম কিন্তু জানা নাই ভাই। একবার কুমিল্লাতে আসেন, কুমিল্লা থেকে একবার ঘুরে যান, ইনশাল্লাহ ভাই কুমিল্লা আসবো খুব তাড়াতাড়ি ভাই, কুমিল্লা আসবো। কারণ আমি ধরেন সিলেট, তারপরে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, পাশাপাশি আপনাদের কুমিল্লা, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি যাবো ভাই। চাই প্রেস ক্লাব কুমিল্লা, মুরাদনগর ভাই। মাশাল্লাহ ভাই, কুমিল্লা যেহেতু মামুন ভাই, মুরাদনগর, মুরাদনগরের অনেক গ্রাম পুলিশের সাথেই আমার ভালো সম্পর্ক আছে, তারা আমাকে ভালোবাসে। ইনশাল্লাহ ভাই মুরাদনগর অবশ্যই আসবো ভাই, খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি দেখা হবে ভাই। ভাই ও জায়গায় আতিক ভাই না, ও জায়গায় ছাত্র গ্রাম পুলিশ, তার পায়ে কেন হাত দিয়েছে ভাই? এইটার বিচার রাজপথে আমরা আতিক ভাইয়ের থাকবো, সবাই সঠিক বিচার যতক্ষণ। ভাই হাসান ভাই, বিচার হয়ে গেছে ভাই, বিচার আমরা পেয়েছি। আপনি হয়তো বা লাইভে কেবল ঢুকলেন ভাই, বিচার অলরেডি হয়ে গেছে, সুন্দর বিচার আমরা পেয়েছি। এর চেয়ে সুষ্ঠু বিচার, সুন্দর বিচার গ্রাম পুলিশ মনে হয় আজ পর্যন্ত আর পায়নি। এইটাই আমার মনে হয় যে এইটাই প্রথম গ্রাম পুলিশ। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে বলেন যে কর্মচারী ইউনিয়ন প্রতিবাদ করছে বা কেউ প্রতিবাদ করার কারণে সুষ্ঠু সঠিক বিচার পেয়েছেন, যদি কেউ পেয়ে থাকেন, আপনাদের চোখে পড়ে থাকে, একটু বলবেন। আমার তো মনে হচ্ছে যে এইটাই সর্বপ্রথম একজন গ্রাম পুলিশের উপর এই অন্যায়ের যে সঠিক সুন্দর একটি বিচার আমরা পেয়েছি। আমার তো মনে হচ্ছে যে এইটাই প্রথম গ্রাম পুলিশের জীবনে, এইটাই প্রথম। আমার মনে হয় না যে আগে আর কোনো বিচার পেয়েছে। বরগুনা থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ ভাই। সঠিক বিচারের জন্য সংশ্লিষ্ট সকল মহোদয়গণকে অসংখ্য ধন্যবাদ। রফিকুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, রাইট বলেছেন, আলহামদুলিল্লাহ। আরিফুল ভাই কেমন আছেন? হ্যাঁ আরিফুল ভাই ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? হবিগঞ্জ আসেন ভাই।
হ্যাঁ জামাল ভাই, হবিগঞ্জ যাবো। হবিগঞ্জের ভালোবাসা ইতিপূর্বে আমি পেয়েছি, আবারও হবিগঞ্জে যাবো ইনশাল্লাহ। আমি হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা এই পাঁচটাতে ইনশাল্লাহ 6 তারিখের পরের থেকেই, মানে 10 তারিখের দিক থেকে 6 তারিখের পরে থেকে, 6 তারিখ শনিবার, 6 তারিখের পরে থেকে আমি এই এই সাইটটাতে, যে সাইটগুলোর নাম বললাম, এই সাইটগুলোতে বেড়াতে যাব। অবশ্যই সিলেট মাজারে যাওয়ার খুব ইচ্ছা, যে সিলেট মাজারে যাব। সিলেট মাজারে যখন যাব তখন একে একে আপনাদের আপনাদের সাথে দেখা করতে করতে আসবো। সিলেট গেলে সুনামগঞ্জ যাব, কাছাকাছি সবার সাথে দেখা করতে করে আসবো। সঠিক পদক্ষেপ কোনোদিন ভুল হতে পারে না। আতিকুর রহমান অসংখ্য ধন্যবাদ, তুমিও আমার কথা শুনেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সাহসিকতার সাথে তুমি মোকাবেলা করেছো, আসলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আর সাহস আছে, পূর্বেও দেখিয়েছো 45,870 জনের জন্য, আর এবারেও দেখিয়েছো, সেটাও 45,870 জনের জন্য। কারণ এটা শুধু তোমার নিজের অপমান না, এটা 45,870 জন গ্রাম পুলিশের জন্যই অপমান ছিল। লাল মিয়া ভাই, আপনাকে অভিনন্দন। আমার স্বাধীন ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। বছরের ইপি বেতন ভাই, ধন্যবাদ। চলে গেল মোহাম্মদ রায়হান ভাই, চেয়ারম্যান, ডিউটি এর ডিউটি রাত 12টা, পড়তে পারলাম না ভাইয়া, লক্ষ্মীপুর জেলা আসবেন অবশ্যই ভাই। সাইফুল ভাই, আমি আপনি আমার একটা ভালোবাসার লোক, আমি জানি সেইটা। সাইফুল ভাই, আমি অবশ্যই যাব লক্ষ্মীপুর, ইনশাল্লাহ যাব। লক্ষ্মীপুর থেকে অজস্র ফোন আসে ভাই, লক্ষ্মীপুরের ভালোবাসায় আসলেই আমি শিখতো, আমি যাব ভাই। হারুন ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ হারুন ভাই। মনিরামপুর উপজেলা, রতন বাবু, অসংখ্য ধন্যবাদ রতন বাবু। মনিরামপুর উপজেলা, কাজিরাবাদ, দীপু হোসেন কাজিরাবাদ লিখেছেন, ধন্যবাদ ভাই। প্রণয় কুমার লিখেছেন, চলে গেল ভাই, আমাকে যখন হামলা করছিল চলে গেল। লাল ভাই, লাইভ দেখছেন যারা ভাইজান, একটা পড়াও জানা চলে যায় তাড়াতাড়ি। কক্সবাজারে চকরিয়াতে আসছিলেন, আমি কিন্তু জানি না, পরে জেনেছি। আসলে সাইদুল ভাই, চকরিয়া গিয়েছিলাম, আপনাদের যে সেক্রেটারি, আমার একেবারে একেবারে অন্তরের একটা লোক, তার সাথে শুধু দেখা করার জন্য, তার ভালোবাসার টানে গিয়েছিলাম। তো আপনার সাথেও দেখা করার জন্য মনটা অনেক ব্যাকুল হয়েছিল। আপনার খোঁজও আমি নিয়েছি, আপনার নাম্বার আমার কাছে নাই, আমি আরেকজনের মাধ্যমে আপনার খোঁজ নিয়েছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ভাই আপনাদের সাথে আমার দেখা হবে, কারণ চকরিয়ায় বেশ কয়েকজন ভাই আছেন, আপনাদের ভালোবাসা ভাই আসলে আমি আজও বলতে পারি না। আপনাদের স্মৃতিগুলো আজও আমাকে টানে আপনাদের কাছে যেতে। আব্দুল গনি ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই থানা গাজীপুর, জেলা সিরাজগঞ্জ, আমাদের একবার আইসেন। হ্যাঁ, গাজীপুরের ছেলেরা, আপনাদের ভালোবাসা তো আমি এমনিতেই পাগল। আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট সঙ্গ দিয়েছেন আমাকে, সবসময় আমার পাশে আছেন। গাজীপুর, বিশেষ করে সিরাজগঞ্জ অবশ্যই যাব ভাই। আপনারা আমার কাছেই, দূরে না, ইচ্ছা হলে যাওয়া যায়। দিলওয়ার ভাই আর আমি একসাথে আপনার সাথে কথা হয়েছে। হ্যাঁ ভাই, আমার মিউজিক, আমাদের চকরিয়া হেলাল ভাই। হ্যাঁ ভাই, আমি হেলাল ভাইয়ের কথাই বলছি। আমার প্রাণের কলিজার ভাই হেলাল ভাই, অত্যন্ত খুব বড় মনের মানুষ, খুব বড়। তার মতো মন আমি আসলে খুব কম দেখেছি, খুব বড় মনের মানুষ, আর খুব স্পষ্টবাদী একজন মানুষ। তো আমার এই ভাইটাকে সালাম। তো আমি ভাইয়ের ভালোবাসায় কিন্তু শিখতে, আমি ভাইয়ের জন্যই শুধু চকরিয়াতে নেমেছিলাম, হেলাল ভাইয়ের জন্য আমি নেমেছিলাম। তো আমার হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ইনশাল্লাহ চট্টগ্রামের ভালোবাসা এবং কক্সবাজারের ভালোবাসার জন্য আবারও আসবো একটু বেড়াইতে। আমি একা গিয়েছিলাম, কৃষ্ণ কিন্তু একেবারে পাগল হয়ে গেছে, কৃষ্ণ যেতে যাচ্ছে কক্সবাজার দেখতে। তো যাই হোক, আমি হেলাল ভাইকে, আপনাদের সাইদুল ভাইকে, সকলকে সাথে নিয়ে এবার একটু আনন্দ কক্সবাজার করব, ইনশাল্লাহ যাব। হেলাল মিয়া, আমার 2টি হাইএক্স গাড়ি রয়েছে, একটি গাড়ি ও কাগজপত্র সঠিক নাই, ডেট ফাইন, অতএব 2টি জেলার ভিতরে যাত্রী নিয়ে ঘোরাফেরা করে। আমার জানা মতে প্রশাসন মহোদয় অনেক আমাদের, আরে আমার সাত্তার ভাই একটি কমেন্ট করেছে, পড়তে গেলাম যে সাত্তার ভাইয়ের 2টা হাইস গাড়ি আছে, কাগজপত্র নাই জানা মতে। আমাদের করেন, কখনো এমন ঘটনা তো ঘটে নাই, এখানে কি আরো কোনো অন্য বিষয় ছিল? সাত্তার সাহেব, অন্য বিষয় কি থাকতে পারে বলেন দেখি? সে থানায় হাজিরা দিতে যাচ্ছে, উপজেলার হাজিরা শেষ করে থানায় হাজিরা দিতে যাচ্ছে। তাহলে এখন এক কাজ করেন, সে একজন গ্রাম পুলিশ সদস্য, সে সর্বোপরি আপনার ভাই, আমার ভাই। যে ঘটনায় তার সাথে ঘটুক, সুন্দর একটা বিচার আমরা পাইছি, আপনারা তাতে সন্তুষ্ট না, আপনারা তার সাথে অন্য কোনো কিছু আছে কিনা সেইটা জানতে চাচ্ছেন। তার মানে যে এই
তাকে আপনারা, সে জেলে যাক, এইটা হইলে মনে হয় আপনারা খুশি হন, এইটা হইলে আপনারা খুশি হন। ভাই, আপনার আপন ভাই, ধরেন আপনার আপন ভাই সাত্তার সাহেব, আপনার আপন ভাই, সে মার্ডার করছে, মার্ডার, একজন মানুষ মাইরে ফেলছে, তাকে পুলিশ গ্রেপ্তার করছে, পুলিশ গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে গেছে, জেল হাজতে প্রেরণ করছে, মামলা চলমান। আপনার আপন ভাই মার্ডার করছে বিদায় কি আপনি তাকে জামিনে বের করবেন না? তাকে খালাস করার চেষ্টা করবেন না? আশা করি উত্তরটা দেবেন। নাকি সে খারাপ কাজ করছে বিদায় তাকে আপনি গিয়ে সাক্ষী দিয়ে তার জেল আরো 12টা বাজিয়ে দিবেন? কোনটা করবেন? ধরে নেন কথার কথা যে খারাপ কাজ আমিই করছি, এখন আপনার কি দায়িত্ব যে আমার যাতে জেল হয়, ফাঁস হয়, সেইটার জন্য লাইভ করা, নাকি আমি যেন মুক্তি পাই সেটার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়ানো? কোনটার করা? কর্মচারী ইউনিয়নের বিল্লাল সাহেব, উজ্জ্বল সাহেব এবং সাত্তার সাহেব যেহেতু লাইভে আছেন, আপনি কমেন্ট করেছেন, আপনাকে আমি ভাই আপনার কাছ থেকে উত্তরটা আমি চাচ্ছি, যে উত্তরটা দেবেন। আপনার আপন ভাই বিপদে পড়লে কি করতেন? সে যদি ধরেন একটা খারাপ কাজ করছেই, তারে নিয়ে কি পুলিশের হাতে দিয়ে, তারে নিয়ে কি 6 বছরের জেলের জায়গায় 12 বছরের জেল আপনি সাক্ষী দিয়ে খাটাবেন, নাকি তাকে জেলখানা থেকে মুক্ত করে আনার চেষ্টা করবেন? কোনটা সাত্তার সাহেব বলবেন? ভাই, আপনি আমাদের সুমন ভাইয়ের সাথে হোস্টেল জায়গা করে দিয়েছিলেন। তাই বুঝতে পারছি ভাই, অসংখ্য ধন্যবাদ আমার মামুন ভাই। বুঝতে পারছি আপনি সেই সেই রাত জাগা পাখি এবং সেই ফাইটার যে আমাকে অনেক সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক কষ্ট আপনারাও করেছেন, কুমিল্লা থেকে এসে অনেক কষ্ট ভাই আপনারা করেছেন। আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ভাই। আসলে সবার নাম মনে নেই, এই জন্য হয়তোবা সবাইকে কিন্তু চিনি না। আল আমিন বিডি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের কোনো ভালো খবর আছে? কেবল যুক্ত হইলেন মনে হয় ভাই। হ্যাঁ ভাই, ভালো খবর আছে ভাই, বলা শেষ। আপনি একটু লাইভটা টাইনা দেখবেন। এস এ টি, এস এ ডাবল টি এ, বুঝলাম না ভাই, 7টা কি লিখলেন? ভাই কেমন আছেন? জনি ভাই, লালমিয়া ভাই, আপনাকে আমরা বগুড়াবাসী খুব আশা করছিলাম, তবুও আপনাকে ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। আসলে জনি ভাই, আমি শারীরিকভাবেও একটু অসুস্থ, আর প্রতিনিধি হিসেবে কিন্তু ইয়েকে পাঠিয়েছি, এবং আমার যে প্ল্যানটা ছিল ভাই, একটা সত্য কসম খেয়ে বলতেছি, যেটা যদি আজকে সমাধান না হইতো জনি ভাই, তাহলে হয়তোবা কালকে সকালে না হইলে আমি দুপুরে কিন্তু আপনাদের উদ্দেশ্যে রওনা দিতাম। আজকে সমাধান না হইলে, কৃষ্ণর সাথে কথা হয়েছে যে আজকে যদি এটা সমাধান না হয় কালকে লাগাতার চলবে, এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আজকে যদি এটা সমাধান না হয় কালকে সেখানে গিয়ে আমি উপস্থিত হবো, সকালবেলা একটি পোস্ট করব, দুপুরের ভিতরে আমি রওনা দেবো। কারণ বগুড়া যেতে আমার এখান থেকে খুব একটা সময় লাগে না, এখন 1 by 1 রাস্তা, 3 ঘন্টা 4 ঘন্টায় বগুড়া চলে যাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই 10টা 11টার মধ্যে রওনা দিতাম, 2টা 3টার মধ্যে আপনাদের পাশে গিয়ে আমি দাঁড়াতাম, আমার সিদ্ধান্ত সেটা ছিল। কিন্তু সমাধান হয়েছে, তার জন্য ধন্যবাদ। তারপরে ভাই পকেটেও টাকা নাই, কারণ আপনার বগুড়া যেতে গেলে ভাই একটা টাকারও প্রয়োজন আছে। সব মিলিয়ে অর্থনৈতিক ভাবেও একটু সমস্যার ভিতরে আছি, মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, কিছু টাকা খরচও হয়েছে। সব মিলিয়ে আবার বৃহস্পতিবার দিন ঢাকায় যাব, বৃহস্পতিবার দিন ঢাকায় গেলেও টাকা লাগবে। তো সব মিলিয়ে এই ভাই আসলেই একটু অর্থনৈতিক সংকটের কারণেও কিন্তু আমি যেতে পারিনি। তাছাড়া আজকে আমি আপনাদের পাশেই থাকতাম, সাথেই থাকতাম। কিন্তু ভাই মন থেকে বলতেছি, কসম খেয়ে বলতেছি, আজকে যদি সমাধানে না আসতো তাহলে অবশ্যই অবশ্যই হয়তোবা আমি কালকে চলে যেতাম, এটা আমার সিদ্ধান্ত ছিল। যাই হোক, সমাধানে আসছে, আমাকে যাওয়া লাগে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। থানা সভাপতি সাহেব বাদল ভাইকে ধন্যবাদ জানাই, উনি অনেক, হ্যাঁ 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 হ্যাঁ, আতিক সুন্দর একটা কথা বলছো। আসলে অনেক কথার মাঝে কিন্তু কথা বলে দেব। আমি বাদল ভাইকে নিয়ে কিন্তু একটি ভিডিও ছেড়েছি, অথচ লাইভের মধ্যে বাদল ভাইকে আমার ধন্যবাদ দেওয়া হয় নাই। সরি বাদল ভাই, যদি লাইভটা দেখেন, একেবারেই ভাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার ভূমিকা এখানে এতটাই বেশি ছিল যেটা বলার বাহিরে। সবচেয়ে বেশি ভূমিকা যার ছিল সেটা হচ্ছে বাদল ভাই, যার কথাটা আতিক, তোমাকে ধন্যবাদ তুমি কথাটা স্মরণ করে দেওয়ার জন্য। আমি নিজেও কিন্তু বাদল ভাইয়ের একটা ভিডিও কিন্তু পোস্ট করছি আমার ফেসবুক থেকে, কিন্তু বাদল ভাইয়ের নামটাই আমি ভুলে গেছি বলতে। বাদল ভাইয়ের অগ্রণী ভূমিকায় কিন্তু আজকে তোমার এই ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য একেবারে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল যার, সে হচ্ছে বাদল ভাই। বাদল ভাই আজ না গতকাল থেকেই তোমার পিছনে দৌড়াচ্ছে। আমি বাদল ভাইয়ের কাছে আসলেই কৃতজ্ঞ। এমন লোকগুলোই আমার প্রয়োজন, এমন লোকগুলোই
আসলে গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, গ্রাম পুলিশের কল্যাণে কাজ করতে পারে বাদল ভাইয়ের মতো লোকগুলো। আসলে আমি বাদল ভাইয়ের কাছে কৃতজ্ঞ। খুব দ্রুতই আমি বাদল ভাইয়ের সাথে দেখা করবো, ইনশাল্লাহ বগুড়া আসবো বাদল ভাইয়ের ভালোবাসা নিতে। ইনশাল্লাহ বাদল ভাই দেখা হবে খুব তাড়াতাড়ি। আতিক বাদল ভাইকে জানিয়ে দিও, বাদল ভাই যদি লাইভে থাকে বাদল ভাইকে ধন্যবাদ, আর যদি লাইভে না থাকে বাদল ভাইকে বললো যে বাদল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাদল ভাইয়ের ভালোবাসার জন্য আমি লাল মিয়া যে কোনো মুহূর্তে বগুড়া আসতে পারি। তো হেলাল মিয়া ভাই শুনানি ব্যাপারে কি কন্ট্যাক্ট করেছেন? হেলাল মিয়া ভাই, ভাই হেলাল মিয়া ভাইকে বুঝতে পারলাম না, একটু জানাইলে। মানিক ভাইয়ের সাথে চট্টগ্রাম জানাইবেন, মানিক ভাইয়ের সাথে চট্টগ্রাম। বুঝলাম না ভাই কমেন্টটা। মানিক ভাই গাজীপুর কেমন আছেন? লাল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। মানিক ভাই কলিজার ভাই আপনি কেমন আছেন ভাই? প্রিয় ভাই আমার। আর লাল মিয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন আপনি ভাই? আরফিন সোহেল ভাই মামলার কথা বলেন ভাই। বলছি ভাই, বলছি, বলার আর কিছু নাই। মামলা চালাইতে গেলে কামলা দিতে হবে, কামলা দিতেছি ভাই। মামলা চলবে ইনশাল্লাহ, আপনাদের পক্ষে রায় আসবে এটা আশাবাদী, এবং খুব দ্রুতই আসবে, দোয়া করবেন ভাই। ভাই রাজবাড়িতে আসেন ভাই। রাজবাড়ি তো মস্ত বড় নেতার জেলা, তো ইনশাল্লাহ তারপরে যাবো। কিছুক্ষণ আগে তুমি বলেছো শিক্ষার বিষয়ে আলোচনা করেছো, আমি তো লেখাপড়া করি নাই। আমার তো মনে হয় বিষয়টা তোমার বোঝা উচিত। আমি তোমাকে কোন জায়গায় প্রশ্ন করেছি? আমার গায়েও কিন্তু এই পোশাকটা আমি আহ পোশাকটা আমি ছেড়ে করি না। আমি জানতে চেয়েছিলাম একজন পরিধান পোশাকধারীতে প্রশাসনের লোক এমন ভাবে পোশাক ছেড়ে প্রশাসন তো আমাদেরও থানায় জেলায় আছে, এমন তো হওয়ার কথা না ভাই। এটাও বোকার মতো একটা প্রশ্ন করলেন। এখন যদি আমি বলি এই যে হওয়ার কথা না, হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা লোক ভালো, আপনার জেলার সব লোক ভালো, আর আপনি বলতেছেন সারা বাংলাদেশের সব লোক ভালো। আপনার জেলায় হয়নি বলে কোনো জেলায় হবে না? আপনি কি বলেন? তাহলে কি আপনাদের চোখে এই পর্যন্ত পড়েনি? আপনাদের চোখে এই পর্যন্ত পড়েনি যে গ্রাম পুলিশের উপর এইরকম এই মিথ্যা মামলা, হয়রানি, গ্রেপ্তার, বিভিন্ন কিছু হয়ে থাকে? তাহলে তাহলে সাত্তার ভাই আপনার চোখে এই আজকের ঘটনাটাই প্রথম পড়লো, এই পর্যন্ত আর হয়নি? আর আপনি তো শিক্ষিত, অবশ্যই শিক্ষিত ভাই, আমার চেয়েও শিক্ষিত। ধন্যবাদ, আপনাদের শিক্ষিত ব্যক্তিদের কারণে আজকে আমাদের এই অবস্থা। ধন্যবাদ ভাই। বিগত সরকারের আমলে 43 দিন মানববন্ধন ছিলাম, খুব অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ দিলওয়ার ভাই, সভাপতি এমন হওয়া উচিত। হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই। আমি দিনাজপুর থেকে বলতেছি, আমরা 600 কোটি টাকা দিয়েছিলাম, নজরুল সভাপতি ছিল, 6 কোটি টাকা দিয়েছিলাম। আশরাফ হোসেন ভাই এমডি ভাই 600 কোটি টাকা দিয়েছিলাম। যাই হোক, আপনার কোন থানা? তো কথাটা কি মিথ্যা কিনা একটু জানাবেন। যে আমি, আমার কাছে যে হিসাব আছে প্রত্যেকটা থানার থেকে 600 করে টাকা সে নিয়েছে, তাতে টাকার যে হিসাবটা আসে আপনার জেলাতে যতজন গ্রাম পুলিশ আছে টাকার হিসাব আসে প্রায় 4 লাখ টাকা। তো আপনি 600 কোটি টাকা লিখলেন, একটু জানাবেন যে এটা কি মস্কারা করলেন? এটা ভাই মস্কারার জায়গা না। যদি আপনি আমার কথায় ভুল হয়ে থাকে তাহলে আপনি লিখবেন যে লাল ভাই আপনাকে কে বললো কথাটা মিথ্যা। আর যদি আমার হিসাবে ভুল হয়ে থাকে তাহলে বলবেন যে লাল ভাই এত টাকা নিয়েছে, এত টাকা না। আর যদি আমার কথাটা সম্পূর্ণটাই মিথ্যা হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে আমি মিথ্যা কথা বললাম। 600 কোটি টাকা দিয়েছেন, এটা মস্কারা করলেন ভাই। আপনি কি আপনার একটু পরিচয় দিবেন? আপনার কিন্তু পোশাক পরা আইডি না, আমাদের আইডি গুলো পোশাক পরা। আমার আইডিতে গ্রাম পুলিশের আমি সহ গ্রাম পুলিশ আছে। আমার আইডিটা মানেই একটা গ্রাম পুলিশের আইডি। আপনার পোশাক পরা আইডি আমি চিনলাম না ভাই। কমেন্ট ভুল লিখলেন না কি লিখলেন আপনি একটু বুঝিয়ে লিখবেন ভাই। কর্মচারী ইউনিয়ন কমিটির মৌসুমী আপার উপর যে মানবিক নির্যাতন হয়েছিল, কর্মচারী ইউনিয়নের ভূমিকা কি ছিল? আসলে ওরা ভুয়া, ওরা শুধু টেন্ডার কমিটির ধান্দা, আর কিছুই না ভাই। এইটা রাইট আতিক। আসলে কর্মচারী ইউনিয়নের খুব কাছের একটি ব্যক্তি মৌসুমী আপা, তার সাথেই যে অন্যায়ের ঘটনা হয়েছে তার কোনো প্রতিবাদ কিন্তু তারা করেনি। তাতে করে স্পষ্ট বোঝা যায় যে তাদের কাছের লোক, তাদের জন্য তারা প্রতিবাদ করে না। আর তোমার মতো আতিক, আমার মতো ফাতিক, অমুক তমুক, এই যে আমরা আছি, আমাদের জন্য এই কর্মচারী ইউনিয়ন কিসের প্রতিবাদ করবে? তারা আছে টেন্ডার নিয়ে, আর কিচ্ছু না। আমি 100 বা 300 টাকার স্ট্যাম্পে লিখে দিতে পারি, যদি আপনাদের কারো মন চায় ঢাকা আসবেন আমি স্ট্যাম্পে লিখিত করে দেব, বা আপনার থানায় জেলায় বলবেন আমি যাব, 300 টাকার স্ট্যাম্পে লিখিত করে দেব। যদি কর্মচারী ইউনিয়নের দ্বারা 1 টাকা আর বাকি যে সময়টা আছে তারা বাড়াইতে পারে, ভাই জুতার মালা গলায় দিয়ে এখান থেকে চির বিদায় নিয়ে নেমে যাব। কারণ ওদের হারে হারে শিরায় শিরায়
মানে একেবারে কি বলে উপর শিরা শিরা আমি লাল মিয়া চিনি, আমার সমান আর কেউ ওদেরকে চিনেন না। যেই কারণে আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি ওদের সম্পর্কে। ওরা আসলে কিসের জন্য টাকা দৌড়ায়, কি চায়, আমার চেয়ে ভালো কেউ বেশি জানে না, আমি যা জানি। যে কারণে কোরআন শরীফ হাতে নিয়ে কথা বলতে পারি, ওরা পারে না। আমার প্রশ্নের উত্তরগুলো ওরা কোরআন শরীফ হাতে নিয়ে দিতে পারবে না। আপনার কি সরকার বৃদ্ধি বেতন দিবে এবছরে? কি বলেন ভাই? ও আবার কি ভাই, দিতেও পারে। যেহেতু সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বেতনটা 1000 টাকা বাড়ছে, সেটা কিন্তু সংস্কার কমিশনের কোনো ভূমিকাতে পারে নাই, কোনো ভূমিকাতে নাই, কারণ সংস্কার কমিশনের দাবিটা সেটা আলাদাভাবে আছে। তো আপনারা যদি না বুঝেন সেকান্দার আলী ভাই এমডি, তাহলে ভাই সরি, দুঃখিত। তর্ক করতে গেলে অনেক সময়ের ব্যাপার। উনি বলতে চাইছেন যে এই সময় মাথা পিছু 600 করে টাকা ওঠানো হয়েছিল, সেই কথা বুঝতে পারছি, কিন্তু 600 কোটি তো লেখছে ভাই। এইটা তো আমি দেখছি 600 কোটি, সবাই 600 কোটি দেখবে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না? তো সেই কারণে বললাম যে আপনি সঠিক লেখেন না, আপনি বুঝলাম না। কর্মচারী ইউনিয়নের বাতিল ঘোষণা করা হয়েছিল। ভাই আসলে বাতিল ঘোষণা তারা নিজেরা করছিল, কিন্তু তাদের কি লজ্জা শরম আছে? কে বলবে এসব কথা? এইবার টেন্ডার বইরা দিমুনি। যদি আন্দোলন আসলে আর না হইলেও কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন ডাক দিল, আমি লাল মিয়া দেব। সরকারের বিরুদ্ধে আন্দোলন না, এবার হবে কর্মচারীর বিরুদ্ধে আন্দোলন ডাক। আর যদি এই টেন্ডার কমিটি কর্মচারী ইউনিয়নকে সচিবালয় থেকে সচিব মহোদয়গণ দেয়, তাইলে এই যে পোশাকের মানিকগঞ্জ জেলার সমস্ত পোশাক, মানিকগঞ্জ জেলার প্রায় 50% পোশাক বিক্রি হয়ে গেছে। মানিকগঞ্জ জেলার জেলা সভাপতি, আমি নাম বলবো না, নাম বলার দরকার নাই, মানিকগঞ্জ জেলার জেলা সভাপতি সাহেব উজ্জ্বল খান সাহেবের সাথে হাত মিলিয়ে, কর্মচারী ইউনিয়ন সাহেবের সাথে হাত মিলিয়ে সেই জেলার অর্ধেক পোশাক তিনি বিক্রি করে দিয়েছে। যারা টেন্ডার প্রতিনিধি, টেন্ডারের দায়িত্ব আছে, তারা গিয়ে গ্রাম পুলিশকে পোশাক না দিয়ে 4000 করে টাকা দিয়ে, মানে একটা পোশাকের কত বরাদ্দ। আর এই যে নেক্কারজনক একটা ঘটনা, এই আমার পাশের জেলা এই মানিকগঞ্জ জেলাতে প্রায় থানাতেই এই ঘটনাটা করেছে। ভাই আমি তো ভাই আপনি তো 1 নম্বর বাদী, তাই মামলা উজ্জ্বল ভাইকে দিলেন কেন? ভাই মামলা উজ্জ্বলকে দিছি, এটা কে বলছে? হাফিজুল ইসলাম ভাই, এটা কে বলছে? মামলা কি আমি উজ্জ্বলের দিছি? এটা উজ্জ্বল বলছে। উজ্জ্বলের দিলে ডিড ডকুমেন্ট দেখাইতে বলেন, যে কাগজ দেখাইতে বলেন যে মামলা যে আমি উজ্জ্বলের দিছি, তাহলে তো মামলাটা উজ্জ্বলের নামে। কাগজ দেখাইতে বলেন যে কে বলছে যে মামলা যে উজ্জ্বলের দিছি, এটা কে বলছে, সেই কাগজটা দেখাইতে বলেন। ভাই আপনার মুখের হাসিটা দেখে ভালো লাগলো ভাই, নিশ্চয় সামনে কোনো ভালো কিছু আছে। অবশ্যই ভাই, অবশ্যই। এটা আপনাদের বোঝার হয়তোবা, কিন্তু সব ব্যাখ্যা সবকিছুই ফেসবুক মিডিয়াতে বলা যায় না। ইনশাল্লাহ ভাই, আসলে মনটার ভিতরে কষ্ট অন্য দিক দিয়ে, অনেক সমস্যায় আছি অন্য দিক দিয়ে, কিন্তু 45,817 জন গ্রাম পুলিশের ভালো কোনো কিছু। সেকান্দার আলী সাহেব একটা কমেন্ট লিখছেন, শেখ হাসিনা স্বৈরাচার যেমন পালাইছে অপকর্ম তারাও পালাবে। সেকান্দার আলী, আপনি কি গ্রাম পুলিশ নাকি কে? একটু পরিচয়টা দেবেন। এখানে কথা গ্রাম পুলিশ নিয়ে কোনো দলীয় তো যাবেন না ভাই, এটা মাপ চাচ্ছি। কাউকেই না, কোনো দল আমাদের প্রয়োজন নাই, দলের হিসেবটা আলাদা। আমরা এই আমাদের ভাষাতে কথা বলি ইনশাল্লাহ। কারণ কর্মচারী ইউনিয়ন পালাবে, কিন্তু আপনার ভাষা খারাপের দরকার নাই। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি ভাই, এটা করেন না ভাই, দরকার নাই। কারণ এরাও আমাদের ভাই, তাদেরকে ভদ্র ভাষাই বলতে চাচ্ছি যে গ্রাম পুলিশের কল্যাণে কাজ করুন ভাই, এটা অনুরোধ রইল। একটা পোশাক, পুলিশের পোশাক বরাদ্দ 25,900 টাকা। হ্যাঁ ঠিক 25,900 টাকা। সেই পোশাকটা যখন 4,000 টাকা, একজন গ্রাম পুলিশের কাছে 4,000 টাকা অনেক ভারী। একজন গ্রাম পুলিশ যখন দেখে যে এই পোশাক তো আমার বাড়িতে অনেকই আছে, এই তারিখের পোশাক না নিলাম, 4,000 টাকা যদি পাই আমার কাছে অনেক বড়। এই 4,000 টাকার বিনিময়ে সে পোশাক বিক্রি করে দেয়। একদিকে আবার ওরা সুবিধা পায় কোনটা, যে এই পোশাকটা বানাইতে কিন্তু 4,000 টাকা খরচ হয় নাই, বেশ টাকা খরচ হয়েছে। তো এই যে অল্প টাকায় পোশাকটা পায়, অল্প টাকায় পোশাকটা পেলে এই পোশাকটা নিয়ে আরেকটা জেলায় দেবে বা আরেকটা থানায় দেবে। থানায় দিলে ওই থানার যে গ্রাম পুলিশকে এই পোশাকগুলো দেওয়া হবে,
এই পোশাকগুলো কিন্তু তাদের গায়ে লাগবে না, কারণ এগুলো ওই থানার গ্রাম পুলিশের মাপে পোশাকগুলো বানানো হয়নি, বানানো হয়েছে এই থানার গ্রাম পুলিশের মাপে। তো এই যে এই লাভ পেয়ে যে যারা এই প্রতিনিধি, টেন্ডার প্রতিনিধি, তাদেরকে জেলা সভাপতিরা সহযোগিতা করে গ্রাম পুলিশদেরকে বুঝিয়ে, থানায় থানায় গিয়ে গ্রাম পুলিশদেরকে কানে কানে বুঝিয়ে 4,000 করে টাকা দেবে, এই পোশাক নেওয়ার দরকার নাই, পোশাকগুলো এই দিয়ে দাও, 4,000 টাকা নেন, এই যে বুঝিয়ে তাদেরকে একটা ব্যবসা, এই যে একটা বড় অঙ্কের লাভ এখানে তারা প্রফিট এই জেলা সভাপতি তারা নিচ্ছে, এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিন্তু আমরা একেবারে কি বলে ঢাকাতে গিয়ে করব। আমরা এগুলো কিন্তু ঢাকায় গিয়ে আমরা প্রতিবাদ করব আপনাদের বিরুদ্ধে। আমরা সরকারের বিরুদ্ধে না গেলেও আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা ঠিকই ঢাকায় ডাকবো, আর ডাক দিলে ঢাকায় কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণের গ্রাম পুলিশ হবে। যাই হোক, খুব দ্রুত বিষয়গুলো আমি সচিবালয়ে অবগত করব, যে যদি এগুলো সচিবালয় না দেখে, কর্মচারী ইউনিয়নের এইসব নেককারজনক কাজগুলো সচিবালয়ে না দেখে, আমাদের ঊর্ধ্বতন মহল তারা না দেখে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে, আমরা এই যে কর্মচারী ইউনিয়ন তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য করব। আমি আপনার লাইভটা অনেকদিন দেখছি, কিন্তু সুন্দর হাসি কখনো দেখি নাই, আজকে অনেক ভালো লাগলো ভাইয়া। বিপ্লব কুমার সরকার, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে অনেক সময় মনের কষ্টেও হাসি ভাই, মনের ভিতরে অনেক কষ্ট। যাই হোক, হাসি ভালো লাগার কারণে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আমাদের আসলে ভাই আজকে মনের অনেকটা, হাসিটারও একটা কারণ আছে, মনের অনেকটা কষ্ট দূর হয়েছে। আতিক খুব কাছের একজন ব্যক্তি, খুব ভালোবাসার একজন ব্যক্তি, আপনারা অনেকেই আছেন আমার ভালোবাসার কাছের ব্যক্তি। তো আতিকের সাথে যখন এই ঘটনা ঘটছে, তাকে সহযোগিতা করা এবং তার সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়া, এইটা আমি যদি নাও পারি, যে আমি পারলাম না, আমি চেষ্টা করা, এটা আসলে আমার নীতি। যখন ও এখানে সঠিক সুষ্ঠু বিচার পেয়েছে, তো আসলে ভাই মনটা শান্তি পেয়েছি, অনেকটাই শান্তি পেয়েছি, যে একটু গ্রাম পুলিশের দায়িত্ব পায় ওই শালায় বড় বাটপার। কামাল ভাই লিখেছেন। তো যাই হোক ভাই, আসলে কথা একবারে খারাপ বলেন নাই, কথা একদিক থেকে ঠিকই বলেছেন। আমি বলছি যারা 32,000 গ্রাম পুলিশ বাহিনীর ক্ষতি করবে তারা স্বৈরাচার হাসিনা থাক ভাই। আমাদের রাজনৈতিক কোনো ভাষা ভাই দরকার নাই, সেকান্দার আলী ভাই, রাজনৈতিক ভাষায় আমাদের দরকার নাই, বা রাজনৈতিক কোনো উপমা আমাদের টানার দরকার নেই। লাল ভাই যতই কষ্টের মধ্যে থাক গ্রাম পুলিশের উন্নয়নের জন্য খোকন ভাই লিখেছেন, সবসময় কাজ করে যান, আল্লাহ তার মুখের হাসি ধরে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া করবেন ভাই। এই কারণে আপনি চৌকিদার আমার মামুন ভাই কার যেন কমেন্টের উত্তর দিয়েছে, তো থাক ভাই মামুন ভাই, প্রয়োজন নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মতো গ্রাম পুলিশ রায় আগামী দিনের ভবিষ্যৎ। তো যাই হোক, সাত্তার ভাই অসংখ্য আপনাকেও ধন্যবাদ ভাই। যাকেই কমেন্ট করেন, আমি আমাকেই করলেন না কাকে করলেন দেখলাম না, তো ভাই সাত্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার আরেকটি ভাই আনিস ভাই, ভাই বিদায় নেব, বলেছিলাম 10 মিনিট, 10 মিনিটও শেষ হয়ে গেছে, লাইভ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, 10টা 15 বেজে গেছে, দায়িত্ব পাই সবাই, এই কারণে কামাল চৌকিদার। তো যাই হোক ভাই, আমার লাইটেও ডিস্টার্ব করতেছে, আপনারা ভালো থাকবেন। রাত্রি 10টা 15 বেজে গেছে, সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই গ্রাম পুলিশের কল্যাণে দরজা পড়তে পারি, সেই সাথে আমি যেন মামলাটার শুনানি দ্রুত করাতে পারি। কেউ কারো কথা আপনারা কান দেবেন না। উজ্জ্বল খান বারবারই এইভাবে বলে যাচ্ছে, এবং কর্মচারী ইউনিয়ন বারবারই বিভ্রান্ত সৃষ্টি করতেছে। যখনই কাজ ধরতে যায় তখনই উজ্জ্বল খান এবং কর্মচারী ইউনিয়ন বিভ্রান্ত সৃষ্টি করে। লাইভের শেষাংশে কথাটা বলতেছি, তাদের কথায় বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না। আপনারা তাদেরকে আশা করি 5 বছর 7 বছর দেখছেন, আর দেখতে যে একটা দিনও নষ্ট করবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।